তো আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা পড়বো সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 1। সবাই জানি আহসানুল্লাহ ইউনিভার্সিটি ট্রিপলি ডিপার্টমেন্ট, আপনারা হচ্ছেন সিএসসি ডিপার্টমেন্ট, তাই না? আচ্ছা, সার্কিট ল্যাব 1 আজকে প্রথম এক্সপেরিমেন্টে স্টার্ট করব। যদিও এক্সপেরিমেন্টের নাম্বারটা হচ্ছে 9 দেয়া আপনাদের ল্যাব ম্যানুয়ালে, ঠিক আছে? আচ্ছা, তো এক্সপেরিমেন্টের নামটা কি? এক্সপেরিমেন্টের নামটা হচ্ছে ইউজেস অফ ডিফারেন্ট টাইপস অফ সুইচেস, তাই না? আচ্ছা, দেখি এক্সপেরিমেন্টের নামটা হচ্ছে ইউজেস অফ ডিফারেন্ট টাইপস অফ সুইচেস। এখন আসো, সুইচ জিনিসটা কি বা আসলে কি করতে যাচ্ছি, আমাদের ল্যাবের আসলে অবজেক্টিভটা কি? ল্যাবের আজকে আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা জানতে পারবো যে ডিফারেন্ট টাইপ অফ সুইচেস এর ফিচার গুলো কি এবং অ্যাপ্লিকেশন কি। বোঝা গেল আমার কথা? কি বুঝবো? ডিফারেন্ট টাইপ অফ সুইচ নিয়ে আজকে দেখবো যে সুইচ গুলো ডিফারেন্স গুলো কি কি, বা কি কি টাইপের সুইচ আমরা জানতে পারি বা দেখতে পারি, তাদের ফিচার কি এবং তাদের অ্যাপ্লিকেশন কি, ঠিক আছে? তো এই এক্সপেরিমেন্টের জন্য প্রথমে আমাদের যেটা দরকার ইকুইপমেন্ট লিস্ট, তাই না? যে কি কি ইকুইপমেন্ট আমরা আসলে ইউজ করেছি। আসো দেখি কি কি ইকুইপমেন্ট ইউজ করেছি। প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে আমাদের সাপ্লাই অথবা পাওয়ার কর্ড, তাই না? এইটা আমরা দেখবো আজকে কোথায় ইউজ হয়েছে। সেকেন্ডলি কি দেখবো? সেকেন্ডলি দেখবো এক ধরনের সুইচ, যেটা হচ্ছে এসপিএসটি সুইচ। এই ধরনের একটা সুইচ দেখবো। ল্যাবেও তোমরা দেখবা এই পোর্শনটা কাঠের, আর এই যে এই পোর্শনটা হচ্ছে মেটালের, ঠিক আছে? আচ্ছা, আরেক ধরনের সুইচ দেখবো এসপিডিটি সুইচ, ঠিক আছে? এটা কি? এসপিডিটি সুইচ। সুইচের কি ফিচার না ফিচার এগুলো আমরা একটু পরে দেখবো। জাস্ট দেখি ইকুইপমেন্ট কি কি লাগবে। আরেকটা কি লাগবে? একটা ল্যাম্প লাগবে, যেটা হচ্ছে 60 ওয়াটের এবং 100 ওয়াটের দুইটা ল্যাম্প হলে মোটামুটি আমাদের কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা এসপি, এটা কি সুইচ বলছি? এসপিডিটি সুইচ, সিঙ্গেল পোল ডাবল থ্রো। কেন বলছি একটু পরে দেখবো, এই সুইচগুলোর সম্পর্কে আরো ডিটেইল দেখবো। আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে কানেক্টিং ওয়্যার। এই ওয়্যার গুলো কি আগে দেখেছো কখনো? জি ম্যাম। আচ্ছা, এই ওয়্যার গুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে, এই ওয়্যার গুলো দেখতে একটু, এই যে দেখো এর মাথাগুলো দেখতে কার সাথে মিল লাগে? একটা ক্রোকোডাইলের সাথে মিল লাগে। হ্যাঁ, দেখো ক্রোকোডাইলের দাঁত যেরকম, এই যে দেখো এই যে আমাদের প্রোবের দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টও একটু দেখো দাঁতের মতো। সো এই দুইটা ওয়্যারকে বলা হচ্ছে ডাবল এন্ডেড ক্রোকোডাইল ক্লিপ কেবল, ঠিক আছে? এই কেবল গুলো কি করব আমরা, এই যে এই মেটালিক পোর্শনে কানেক্ট করে করে কি করব, আমাদের কানেকশন গুলো প্রত্যেকটা দিব। আর আজকে আমাদের হচ্ছে রেজিস্টিভ লোড বা লোড হিসেবে যেটা ইউজ করব সেটাকে আমরা বলবো ল্যাম্প বা বাল্ব, যেটাকে আমরা প্রতিটা সার্কিটেই দেখবা ল্যাম্প বা বাল্ব হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? মোটামুটি কি কি ইকুইপমেন্ট আমরা ল্যাবে করব সেগুলো কিন্তু দেখো একদম এরকমই দেখতে, ল্যাবে যেরকম দেখাতাম যে এটা ক্রোকোডাইল ক্লিপ, এটা কেবল, দুই পয়েন্টটা ক্রোকোডাইলের মতো, সুইচটা এরকম, এভাবেই এটা দেখাচ্ছি, ঠিক আছে? মোটামুটি কি বোঝা যাচ্ছে আমার কথা? জি ম্যাম। ওকে, এখন আসি স্কিমেটিক ডায়াগ্রামে। আগে দেখব যে আসলে ডায়াগ্রামের ক্ষেত্রে তোমরা দেখো এই 4 ধরনের সুইচ তোমরা অলরেডি দেখেছো। এটাকে কি বলছি? সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। কেন সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো বলছি? দেখো এই যে এই একটা পয়েন্ট, এটা কি বুঝতে পারতেছো যে এটা একটা মুভিং পয়েন্ট, তাই না? কোনো কি লাগছে যে এটাকে মুভ করা যায়? কিন্তু এই যে এটাকে ফিক্সড, এটাকে মুভ করা যায় না। তার মানে এটাকে মুভ করে তুমি ডিসকানেক্ট করতে পারো, আবার এটাকে মুভ করে কি করতে পারো, এটার সাথে এটাকে কানেক্ট করে দিতে পারো। এখন এটার সাথে যদি এটাকে কানেক্ট করে দাও, তোমরা কি জানো যে মেটালের মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হয় না? একটা মেটালের মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হয় কি হয় না? মেটালের মধ্যে দিয়ে ইজিলি কারেন্ট ফ্লো হয়। এই মেটালিক পোর্শন আর এই মেটালিক পোর্শন যখনই কানেক্টেড হবে, তখনই হবে কি এখান থেকে এখানে কি ফ্লো করবে? কারেন্টটা ফ্লো করবে, ঠিক আছে?
আচ্ছা, এখন এই যে সুইচটা দেখতেছো যে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, এখানে মুভিং পয়েন্ট কয়টা আর ফিক্সড পয়েন্ট কয়টা? কি দেখতে পাচ্ছ? ম্যাম একটা একটা একটা, এজন্য এটাকে আমরা বলবো কি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, তাই না? আচ্ছা, আরেকটা সুইচ ধরনের যেটা হচ্ছে সেটাকে বলছি সিঙ্গেল পোল ডাবল থ্রো। কেন? এই যে একটা পয়েন্ট, এটাকে মুভ করা যাচ্ছে, এটা কয়টা আছে, একটা না দুইটা? একটা ম্যাম। একটা। আর কানেক্ট করার পয়েন্ট কয়টা? দুইটা ম্যাম। দুইটা। তার মানে এটাকে এখানেও কানেক্ট করতে পারো, আবার এটাকে কি করতে পারি, এখানেও কানেক্ট করতে পারি। তার মানে থ্রো কয়টা? দুইটা। এজন্য এটাকে বলছি সিঙ্গেল পোল ডাবল থ্রো। বোঝা গেল? আচ্ছা, আর আরেক ধরনের সুইচ দেখবো যেটা, সেটা হচ্ছে কি পোল কয়টা? এখানে পোল কয়টা দেখতে পাচ্ছ? দুইটা ম্যাম। দুইটা। থ্রো কয়টা দেখতে পাচ্ছ? দুইটা। দুইটা। তাহলে এটার নাম কি হওয়া উচিত ছিল? ডাবল পোল ডাবল থ্রো। জি ম্যাম। তাহলে এটা সিঙ্গেল থ্রো হলো কেন? কারণ ম্যাম ফিক্সড পয়েন্ট আছে মাঝখানে। রাইট। এখন এই যে এই তুমি পোল দুইটাকে দেখছো, এই পোলটাতে এই যে এখানে এরকম একটা পয়েন্ট থাকে, এটা কিন্তু মেটাল থাকে না, এটা কি থাকে, এটা উডের থাকে। তার মানে এই পোলটা আর এই পোলটা, এটা যদি P1 হয়, এটা কিন্তু P1 না, মানে কানেক্টেড না। এটা কি তোমরা জানো যে মনে করো এটা একটা ওয়্যারের এই পয়েন্টটা যদি হয় L1, তাহলে এই পয়েন্টটাও কি হবে? L1। এটা কিন্তু কি হবে না, L2 হবে না। বোঝা গেল? মানে একই পয়েন্ট। এটা এখানে যদি হয় 5 ভোল্ট, একটা ওয়্যারের এই পয়েন্ট যদি হয় 5 ভোল্ট, তাহলে এই পয়েন্টও কত হবে? 5 ভোল্টই হবে। এটার ভোল্টেজ কি হবে না? চেঞ্জ হবে না। পয়েন্ট একই। কিন্তু এর মাঝখানে যদি আমাদের ব্রেক থাকে বা মনে করো কোনো রেজিস্ট্যান্স থাকে, এখানে মনে করো একটা ব্রেক দিয়ে একটা রেজিস্ট্যান্স দিলাম। আমি মনে করো এই পয়েন্টে এসে এই একটা রেজিস্ট্যান্স কানেক্ট করলাম। তাহলে এটা যদি 5 হয়, তাহলে এটাও কি 5 হবে? না ম্যাম। তাহলে এটার ভ্যালু কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না? জি ম্যাম, ড্রপ করার কথা। ড্রপ করবে। তাহলে এটা হচ্ছে যেরকম, এটা যে এই যে ড্রপ করলো বলতেছি, তার মানে দুইটা পয়েন্ট কি সেম না। সুতরাং এখানেও যেটা হচ্ছে যে এই পোল দুইটা P1, এটা P1 না, এটা হচ্ছে তোমার কি হবে P2। এই দুইটা পয়েন্ট এই মাঝখানে কাট দিয়ে কানেক্টেড, তাহলে এই দুইটা পয়েন্ট কি সেম? সেম না। সুতরাং এই দুইটা থ্রো সেম না, এটা T1, এটা T2। কিন্তু যখনই আমি এই যে এই দুইটা সুইচকে কানেক্ট করছি, ও একসাথে T2 তে লাগছে, একসাথে কি T1 এ কানেক্ট হচ্ছে। তার মানে অনেক সময় হয় না যে আমরা ধরো একসাথে দুইটা মেশিন অন করতে চাচ্ছি। আচ্ছা, ইয়েতে কি হয়, মনে করো আমরা কোনো একটা ফ্যাক্টরিতে মনে করো বালির বস্তা ভরতে চাচ্ছি। তো যখন আমি বালির বস্তা ভরবো, তখন কি করব, আমার অনেক সময় হয় না যে ওই যে যেটাকে বলে হচ্ছে কনভেয়ার বেল্টে মনে করো এখানে আমার বস্তা আসতেছে, আর এই বস্তার মধ্যে দিয়ে এখানে আমার বালি ফেলছি, ঠিক আছে না? তো এখন বালি ফেলার মেশিনের সুইচ আর হচ্ছে কনভেয়ার বেল্টের এই যে এটার সুইচ, এই দুইটা সুইচকে আমার একসাথে সিমালটেনিয়াসলি আমার অন করতে হবে। এখন একসাথে যদি আমি অন না করি, তাহলে এর যদি ডিলে হয়, টাইম ডিলে হয়, তাহলে দেখা যাবে বস্তা এখানে আসছে, ততক্ষণে বালিগুলো সব কোথায় পড়ে যাবে? নিচে পড়ে যাবে। সুতরাং আমার কি করতে হবে? এই দুইটা কনভেয়ার বেল্টকে কি করতে হবে? সিমালটেনিয়াসলি অন করতে হবে না? সো তখন দেখা যায় যে এই ধরনের কানেকশন দেওয়া হয়, যে মনে করো এখান থেকে বালির বস্তাটার ইয়েটা আসতেছে, আর এখান থেকে মনে করো বালি আসতেছে। তো দুইটা যাতে কি হয়, সেম টাইমে অন হয়। তো এই হচ্ছে সুইচের ফিচার হচ্ছে আমাদের এইটা। তো এটাকে বলা হচ্ছে ডাবল পোল সিঙ্গেল থ্রো। পোল যদিও দুইটা, কিন্তু একটা থ্রোতে আমাদের কাজ করবে। বোঝা গেল? ম্যাম তাইলে সিঙ্গেল পোল কেন বলতেছি না? সিঙ্গেল পোল কোথায় বলছি? পোল না তো মানে ডাবল। কেন বলতেছি না, দুইটা তো মানে একসাথে থাকলেই তো পোলটা কাজ করতেছে। না, কানেকশন তো ডিফারেন্ট।
তুমি এই পোলের সাথে যখন কানেক্ট করছো, ও তোমার মনে করো এখান দিয়ে ও তোমার অন করছে একটা লোড, ঠিক আছে? মনে করো এটা একটা লোড অন হচ্ছে, আর যখন এখানে কানেক্ট করছো তখন এখান দিয়ে মনে করো আরেকটা লোড অন হচ্ছে। তাহলে তোমার কি একটা দিয়ে কয়টা লোড অন করতে পারতেছো? দুইটা। একটা দুইটা। মুভ হচ্ছে কয়টা? এই দুইটা পয়েন্ট তো ডিফারেন্ট, এই জন্যই তো এটাকে তুমি কি বলছো? ডাবল পোল। কিন্তু থ্রো কয়টা? থ্রো করছো কয়বারে? একসাথে করতেছি ম্যাম। এইখানে যেমন থ্রো এখানে একবার করছো, এখানে আরেকবার করছো। যখন এখানে করছো তখন কি এখানে করতে পারবা? না ম্যাম। তো সিঙ্গেল পোল ডাবল থ্রো, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, তাহলে এটাকে তুমি কি বলবা? ডাবল পোল, পোল তো ডাবল, কিন্তু থ্রো কয়টা? একটা। থ্রো তো একবার করছো, সো এই জন্য এটাকে আমি বলছি ডাবল পোল সিঙ্গেল থ্রো। বোঝা গেল? আবার জি ম্যাম। ডাবল পোল ডাবল থ্রো আছে, কি থ্রোটাকে কি করে ফেলছি? ডাবল করে ফেলছি। দেখো এই যে পোল কয়টা, এটা পোল না কিন্তু এটা থ্রো, এখানে ভুল ভুল ইয়ে করা। পোল কোনটা? এই যে পোল হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে পোল, আর থ্রো হচ্ছে কয়টা তাহলে? দুইটা। দুইটা। একবার আমি এখানে করতে পারছি, আরেকবার কোথায় করতে পারছি? এখানে করতে পারছি। তাহলে এটাকে কি বলছি? ডাবল পোল ডাবল থ্রো। আচ্ছা, আমরা আজকে আমাদের এক্সপেরিমেন্টের সবচেয়ে বেশি ইউজ করব যে দুইটা সুইচ, একটা হচ্ছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, আরেকটা ইউজ করব কি সিঙ্গেল পোল ডাবল থ্রো। এই দুইটা সুইচের আজকে ইউজ আমরা দেখব। বোঝা গেল? তো আসো আমরা স্টার্ট করি পড়া, যে এই দুইটা সুইচের আসলে ফিচার কি, কাজ কি ইন টোটাল, হ্যাঁ কি আছে। আচ্ছা, তো আমাদের এখানে দেখো, এখানে কি দেখতে পাচ্ছ? এই যে নিচের বেসটা, বেসটা আমাদের উড দিয়েও হতে পারে, আবার কি দিয়ে হতে পারে? প্লাস্টিক দিয়েও হতে পারে না? এটা প্লাস্টিক দিয়েও হতে পারে, উড দিয়েও হতে পারে, কিন্তু এই যে পয়েন্টটা দেখছো, এই পয়েন্টটা কি হতে হবে সবসময়? মেটাল। মেটাল। ভেরি গুড। মেটাল না হলে কারেন্ট ফ্লো করবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে মুভিং পয়েন্ট, মুভিং পয়েন্টটাকে কি বলবো? ম্যাম পোল। পোল। ভেরি গুড। আর যে ফিক্স পয়েন্ট সেটাকে কি বলবো? থ্রো। তো কয়টা পোল কয়টা থ্রো? সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। গুড। সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। আচ্ছা, সো এটা গেল। সুইচটাকে যদি আমি অফ করতে চাই, তার মানে এদের দুজনের মধ্যে কোনো কানেকশন আছে? না ম্যাম। নাই। সুইচটাকে যখনই আমি কি আরেকটা মেটালের সাথে কানেক্ট করে দিচ্ছি, বা এটাকে যখনই কানেক্ট করে দিচ্ছি, তখনই আমার এর মধ্যে দিয়ে কি হবে? কারেন্ট ফ্লো হবে, তাই না? তো এটাকে আমি বলছি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। তাহলে এটাকে কি বলবো? একবার নামগুলো আরেকবার রিভিউ করো। এটার নাম কি বলবো? সিঙ্গেল পোল ডাবল থ্রো। ভেরি গুড। তারপরে এটাকে কি বলবো? ডাবল পোল সিঙ্গেল থ্রো। ভেরি গুড। আর এটাকে কি বলবো? ডিপিডিটি ম্যাম। ডাবল পোল ডাবল থ্রো। এইগুলোই তোমরা ল্যাবে ভিডিওটা দেখতে পেরেছিলে তোমরা? ল্যাবের ভিডিওতে দেখেছো যে সুইচ গুলো দেখতে আমাদের এরকমই না? নিচের বেসটা হচ্ছে কাঠের, আর উপরের যে জিনিসটা এটাও কাঠের, আর এই জিনিসটা কি মেটালের, তাই তো? তো আসো এখন দেখি আসলে ডাবল পোল ডাবল থ্রো। আচ্ছা, প্রসিডিউরে আসি। এই যে আমরা বাসা বাড়িতে যেই সুইচ গুলো ইউজ করি, সেগুলো আসলে কি করো? একবার অন এবং একবার অফ করো না? তার মানে আমরা কি করি? জাস্ট একবার অন করে দেই, আরেকবার কি করে দেই? অফ করে দেই। তাহলে এই সুইচ গুলোর নাম কি হওয়া উচিত? সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। ওকে, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। আমাদের দেখো কি বলেছে, বলেছে কানেক্ট এ বাল্ব সো দ্যাট ইট মে বি অপারেটেড ফ্রম দ্য সোর্স বাই অ্যান এসপিএসটি সুইচ। ঠিক আছে? মানে আমরা বাসা বাড়িতে কি করি? ধরো আমার লাইট জ্বালাতে মন চাচ্ছে, তাহলে কি আমার লাইটের একটা ইন্ডিভিজুয়াল সুইচ আছে না? আবার আমার ফ্যান চালাতে ইচ্ছা করছে, তাহলে আমার কি ফ্যানের একটা ইন্ডিভিজুয়াল সুইচ আছে? আছে কি নাই? আচ্ছা, এখন দেখো এইটা ল্যাবে আমরা কি করতাম? এইটা এই সোর্সটার নাম কি? এসি সোর্স না ডিসি সোর্স?
ম্যাম এসি। এসি। বাসা বাড়িতে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এসি সোর্স। এসি সোর্সের ভোল্টেজটা কত হয়? মোর অর লেস 220 ভোল্টের কাছাকাছি হয়। খুব যদি কমে যায় তাহলে 218, একটু বেড়ে গেলে হয় 230 এর কাছাকাছি হয়। সো 220 ভোল্ট। এটার একটা, যেহেতু এসি বা অল্টারনেটিং, এটার অবশ্যই একটা কি থাকবে? ফ্রিকোয়েন্সি থাকবে, যেটাকে বলছি 50 হার্টজ। আচ্ছা, আমরা এখন যেটা দেখব, এটা আমাদের কি সোর্স? এসি সোর্স, রাইট? সো এসিটা দেখতে আমাদের কিরকম? এসিটা হচ্ছে আমাদের দেখতে অল্টারনেটিং। এটা তোমরা ক্লাসে নিশ্চয়ই থিওরিতে অলরেডি তোমাদের পড়ানো হয়েছে। এই যে এটা সোর্স, এটাকে বলা হচ্ছে অল্টারনেটিং। কিন্তু যদি বলি না ডিসি সোর্স, ডিসি সোর্সটা কি হবে? আসলে এটা আমাদের ডিসি সার্কিটেরই ল্যাব। সো এরপরে যা দেখবা সব আমরা দেখব কি আসলে ডিসি সোর্স। ডিসি সোর্সটা কি হয়? ডিসি সোর্সটা হচ্ছে টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় না। বোঝা গেল? টাইমের রেসপেক্টে ডিসি সোর্স চেঞ্জ হয় না। আমরা বলি এটা যদি হয় 5 ভোল্টের একটা ব্যাটারি, তাহলে পুরা সময়টা জুড়েই ও কি থাকে? 5 ভোল্ট থাকে, ওর ভ্যালু কোনো চেঞ্জ হয় না। কিন্তু ওর ভ্যালু কি হয়? সাইনুসয়েডাল ওয়াইজ v ইজ ইকুয়াল টু vm সাইন ওমেগা টি, এই ওয়াইজ কি হয় আমাদের ভ্যালুটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়। এই জন্যই আমাদের এসির কি ফ্রিকোয়েন্সি থাকে, কিন্তু ডিসির কি কোনো ফ্রিকোয়েন্সি থাকে? ওর ফ্রিকোয়েন্সি কত বলো তো? ডিসি ফ্রিকোয়েন্সি কত, কেউ বলতে পারো? 0, ফ্রিকোয়েন্সি 0। কেন 0 বলো তো? এর ফ্রিকোয়েন্সি 0 হার্টজ কেন? আচ্ছা, কারণ হচ্ছে ওর টাইম পিরিয়ড বা একটা কমপ্লিট সাইকেল পূর্ণ করতে কতটুকু সময় লাগছে তুমি কিন্তু দেখতে পাচ্ছ না, পাচ্ছ? তার মানে ওর টাইম পিরিয়ড কত? ইনফিনিটি। তাহলে ফ্রিকোয়েন্সি সমান আমরা কি জানি? 1/t না? তাহলে 1/ইনফিনিটি মানে কি? 0। সুতরাং ডিসি ফ্রিকোয়েন্সি কিন্তু 0। এটা কিন্তু ভাইবার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যখন ভাইবা নিব, তখন যে এটা ডিসি ফ্রিকোয়েন্সি কত, এসি ফ্রিকোয়েন্সি কত। সো তখন কিন্তু বলতে পারা উচিত। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসি, কোথায় আসবো দেখি আসলে কানেকশনটা কি। তোমরা আমাকে বলো তো যে এখানে 220 ভোল্ট, রাইট? এটা একটা সোর্স। তো সোর্সের আমাদের পয়েন্ট কয়টা? দুইটা না? যেটাকে বলি, একটাকে বলি আমরা কি লাইভ, আরেকটাকে বলি কি নিউট্রাল, বলি না? ইয়েস ম্যাম। লাইভটা কিভাবে বুঝি? আমাদের টেস্টার আছে, টেস্টার দেখেছো কখনো? ইয়েস ম্যাম। তো টেস্টার যখন তুমি নাও তখন আমাদের অ্যাকচুয়ালি এই যে পয়েন্টের কি দুইটা পয়েন্ট না? দুইটা পয়েন্ট থাকে। তো এখান থেকে যখন তুমি টেস্টারকে কানেক্ট করো, টেস্টারের এখানে দেখবে একটা লাইট জ্বলে। এই লাইটটা যদি জ্বলে তাহলে সেটাকে বলি লাইভ, আর যেটাতে জ্বলে না সেটাকে বলি কি নিউট্রাল। কারণ কি, লাইট দিয়ে কারেন্টটা আসে আর নিউট্রাল দিয়ে কারেন্টটা যায়। সো তুমি যখন এই টেস্টারটাকে ধরে দাঁড়ায় থাকো, তার মানে তুমি মাটির সাথে কি কানেক্টেড, এবং তখন তোমার থ্রু দিয়ে কি করে কারেন্টটা পাস হয়, এজন্য এই লাইটটা জ্বলে। ঠিক আছে? তো জাস্ট জেনে রাখো এটা। তো লাইট দিয়ে যখনই আমাদের যাচ্ছে কারেন্টটা, তখন আমরা কি করছি? সুইচটাকে কানেক্ট করছি, দিয়ে আমাদের কি করছি? সুইচের এটা আমাদের কি বলতো? সুইচের এটা কোন পয়েন্ট? পোল না থ্রো? ম্যাম পোল। পোল। আর এটাকে কি বলছি? তো থ্রো। থ্রো এর পয়েন্ট আবার কি করবে? ল্যাম্পের সাথে কানেক্টেড, দিয়ে ল্যাম্পটা আবার নিউট্রালে চলে যাচ্ছে। তাহলে বলো তো একটা কমপ্লিট সাইকেল পূর্ণ হলো কিনা, বা সার্কিট কমপ্লিট হলো কিনা আমার? সার্কিটটা কি কমপ্লিট হলো? যদি Yes, ma'am. আমার পোলটাকে কানেক্ট করে দিই থ্রো এর সাথে, তো এটা একটা মেটাল, তার মানে এখান দিয়ে কি কারেন্ট পাস করবে? করবে ম্যাম। করবে। কারেন্ট যদি পাস করে তাহলে এই ল্যাম্পটা জ্বলবে কি জ্বলবে না? চলবে। ল্যাম্পটা জ্বলবে। ক্লিয়ার? তার মানে একটা সিঙ্গেল সোর্স, একটা সিঙ্গেল এসপিএসটি দিয়ে কি তুমি একটা বাল্বকে অপারেট করতে পারো? সিরিজে যদি প্রত্যেকটাকে কানেক্ট করো, তাহলে এই বাল্বটাকে আমরা অন বা অফ করার জন্য এই সুইচটাকে ইউজ করতে পারি। এটা কি আমার কথা ক্লিয়ার? ইয়েস ম্যাম। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, অন্যান্য ব্যাচ কিন্তু
বেশ রেসপন্স করে, কিন্তু তোমরা আজকে কেন রেসপন্স করছো না? সকালের ক্লাস বলে? হুম? না ম্যাম, রেসপন্স করার ট্রাই করতেছি ম্যাম, আপনাকে ইন্টারাপ্ট করতে চাচ্ছি না আর কি। আচ্ছা, বুঝতে পারছো কিনা সেটা ইম্পর্টেন্ট। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তাহলে এই যে সোর্স, এই সোর্সটা হিসেবে আমরা কি করব? এই যে একটা সাপ্লাই, এটা ইউজ করব। সাপ্লাই এর এইটা আমরা কি করব? ডাইরেক্ট মাল্টিপ্লাগে কানেক্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই যে সাপ্লাইয়ের কয়টা পয়েন্ট থাকবে? 2টা থাকবে। তো সাধারণত আমরা বলি কি, রেডটাকে বলি লাইভ, ব্ল্যাকটাকে বলি কি নিউট্রাল। কিন্তু আসলে তোমাকে যদি আমি এই পাওয়ার কয়েকটা দিয়ে দেই, তাহলে তোমার যদি ইনসার্ট করো পাওয়ার, তাহলে তুমি আসলে বলতে পারবা না যে কোনটা লাইভ কোনটা নিউট্রাল। কেন? কারণ হচ্ছে তোমাকে টেস্টার আমি দেইনি। তুমি যদি এইটা যদি তুমি ধরো মনে করো আমাদের এখানে একটা পাওয়ারের পয়েন্ট আছে, হ্যাঁ? তুমি এইভাবে করে ওকে কানেক্ট করলা। মনে করো এটা লাইভ এটা নিউট্রাল হলো, হ্যাঁ? তখন ধরো এটা লাইভ এটা নিউট্রাল হলো। কিন্তু তুমি যদি এইটাকে যদি আবার উল্টাই ইউজ করো, মনে করো এটা নিউট্রাল এটা লাইভ, তাহলে তো এই দুজনও কি হয়ে যাবে? ইন্টারচেঞ্জ হয়ে যাবে না? সুতরাং অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে যেহেতু তুমি এখন জানো, সুতরাং তুমি এখানে ডাইরেক্ট দেখলেই বলতে পারবা না যে কোনটা লাইভ কোনটা নিউট্রাল। সো তোমাকে এটা কি করতে হবে? টেস্টার দিয়ে টেস্ট করতে হবে। সো আপাতত আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিব এই যে রেড এটাকে বলবো কি লাইভ, আর এই যে ব্ল্যাক এটাকে বলবো নিউট্রাল। এটা কিন্তু সুবিধার জন্য আমরা বলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমার কি কি লাগবে বলো? সার্কিটে কি কি দিলাম? এটা মনে করো কানেকশন দিবা তুমি, তাহলে কি কি দিলাম? প্রথমে সাপ্লাই। তাহলে আমার এখন কি লাগবে? সাপ্লাইয়ের পরে কি আছে? সুইচ নাকি? সুইচ। সুইচ, গুড। তাহলে একটা সুইচ লাগবে। সুইচের পরে কি আছে? ল্যাম্প। ল্যাম্প, তাই না? আচ্ছা, তিনজনই কি কেউ কারোর সাথে কানেক্টেড? না। না। তাহলে কানেক্ট করতে হলে আমার কি করতে হবে? ওয়্যার লাগবে। ওয়্যার লাগবে, ভেরি গুড। তাহলে ওয়্যার গুলো কি করব? আচ্ছা, আমাকে তোমরা বলো, ধরো এই কানেকশন থেকে এই কানেকশনটা তুমি দিবা, হ্যাঁ? তো এখানে লাইভের সাথে কে কানেক্টেড? পোল। সুইচের পোল, ভেরি গুড। তারপরে এটা কি? থ্রো। থ্রো এর সাথে কে কানেক্টেড? ল্যাম্প। আবার ল্যাম্পের আরেকটা পয়েন্ট কার সাথে কানেক্টেড? নিউট্রাল। ভেরি গুড। তাহলে এই যে কানেক্টেড বলছি, এ আর এ কানেক্টেড, এটাকে আমি কি দিয়ে কানেক্ট করতে পারি? ওয়্যার দিয়ে, রাইট? ঠিক আছে। ল্যাম্প হচ্ছে এটা একটা রেজিস্টিভ লোড হিসেবে ইউজ করছে। ল্যাম্পের কি কোনো পোলারিটি আছে? মানে ল্যাম্পের কি কোনো পজিটিভ বা নেগেটিভ আছে? আছে তো মেবি নাকি? না, ল্যাম্পের Sure কোনো না। পোলারিটি নেই। কারণ ল্যাম্পের তুমি এভাবে কানেক্ট করলে যা হবে, এই ল্যাম্পটাকে যদি তুমি ঘুরায় নাও, ঘুরায় নিলে এটা 1 বা 2 পয়েন্ট যাই বলো না কেন, দুইটা সেম। ল্যাম্পের কোনো পোলারিটি নেই। ক্লিয়ার? সো Clear. এখানে তুমি কানেকশন দিতে পারো। তাহলে আসো এখন দেখি কানেকশনটা কিভাবে দিব। তাহলে আমাদের এটা কি করলাম? দেখো, ল্যাম্পের লাইভের থেকে কাকে কানেক্ট করলাম? সুইচের পোলে। এটা একটা কি ওয়্যার দিয়ে কানেক্ট করলাম, ক্রোকোডাইল ক্লিপ। তারপরে কার সাথে কে কে কানেক্ট হবে? থ্রো এর সাথে কাকে কানেক্ট করব? ল্যাম্প। ল্যাম্পের এক মাথা। ল্যাম্পের আরেক মাথা কানেক্ট করব কাকে? নিউট্রালে। নিউট্রাল। তুমি যদি এই কানেকশনটা দাও এবং যদি এই যে এই মেটালটাকে কি করো, এখানে কানেক্ট করে দাও, ঠিক আছে? মেটালটাকে নামায় দিলা, নামায় দেওয়ার পরে কি হবে? আমাদের এই ল্যাম্পটা জ্বলে উঠবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। এই কানেকশনটা কি সবাই ক্লিয়ার হয়েছে? কারো কোনো কনফিউশন থাকলে এখন জিজ্ঞেস করো। সবাই রেসপন্স করো, যদি কারো বাসার আশেপাশে খুব সাউন্ড না হয় রেসপন্স করো, কারণ এই কানেকশন গুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করবে তোমাদের পরবর্তী পুরো কানেকশন গুলো। মানে ইভেন ব্রেডবোর্ডের কানেকশন গুলো যদি আজকে কানেকশন ঠিক মতো না বুঝো, তাহলে আসলে বুঝবা না। আচ্ছা, এখন একটা জিনিস বলো, যে আমি বললাম যে থ্রো বলতে কিন্তু এখানে আসলে তুমি কয়টা পয়েন্ট দেখছো? তুমি 2টা পয়েন্ট দেখছো না? এইটা পোল,
কিন্তু তুমি দেখো কানেকশন দিলাম কোথায়? এইখানে। আবার আমি বলছি থ্রো হচ্ছে এইটা, এই পয়েন্টটা, কিন্তু কানেকশন দিলাম কোথায়? এই পয়েন্টটা। কেন? কিভাবে দিলাম এটা? কোনো আইডিয়া আছে? মিস ভিডিও এই যদি দুইটা পয়েন্ট তো হচ্ছে ওয়ার দিয়ে অ্যাড করা। গুড। ওয়্যার দিয়ে অ্যাড করা, যেটা তোমরা দেখেছো যে ল্যাবে বলা হয়েছে যে এবং দেখানো হয়েছে যে এই সুইচটাকে যদি তুমি উল্টাও তাহলে এই সুইচের নিচে দিয়ে এই যে এই দুইজন কি কানেক্টেড। যেহেতু এরা কানেক্টেড সুতরাং এটা পোল হলে এটাও পোল হবে, আর এটা থ্রো হলে এটাও থ্রো হবে। বোঝা গেল? Yes, ma'am. আচ্ছা, তো এটা আচ্ছা গেল। ম্যাম, এইখানে হুম। বাল্ব তো 180 ডিগ্রি রোটেট করলে একই হয়ে যায় আর কি, কিন্তু হ্যাঁ। এমনিতে কানেকশন দেওয়ার জন্য কি কোনো পজিটিভ নেগেটিভ আছে? না, বাল্বের কোনো পোলারিটি নাই। তুমি এটাকে যদি আবার ঘুরায় দাও একই কথা। বাল্ব তো বাল্বই, ও তো আর ইন্টেলিজেন্ট ডিভাইস না। ও বুঝবে না তো যে কোন পয়েন্টে, কারণ এমনিও রেজিস্ট্যান্সের কি নিজস্ব কোনো পোলারিটি আছে? না ম্যাম। রেজিস্ট্যান্সের নিজস্ব কোনো পোলারিটি নাই। রেজিস্ট্যান্সের যেটা হয়, তুমি যখন সার্কিটে কানেক্ট করবা তখন ও কি করবে, যেই দিক দিয়ে কারেন্ট যায় সেটাকে পজিটিভ ধরে নেয়, আর যে দিক দিয়ে বের হয় সেটাকে নেগেটিভ ধরে নেয়। কিন্তু ওর নিজস্ব কোনো কি নাই, নিজস্ব কোনো পোলারিটি নাই। বোঝা গেল? জি ম্যাম। ওকে, তাহলে কি আমরা নেক্সট নেক্সট কানেকশনে যেতে পারি? আচ্ছা, এটা তোমরা বলবা। হ্যাঁ, নেক্সট কানেকশনটা কি বলছে বলো, কেউ একজন পড়ো। Connect a bulb so that it may be operated by either of two ST switches. আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি লাগবে? বলেছে কানেক্ট এ বাল্ব সো দ্যাট ইট মে বি অপারেটেড বাই আইদার অফ টু SPST সুইচেস। মানে আইদার বলেছে, তাহলে সুইচ কয়টা লাগবে? দুইটা। ওকে, বাল্ব কয়টা লাগবে? একটা আর সোর্স কয়টা লাগবে? একটা একটা। ওকে, তাহলে এটার কি কানেকশনটা এরকম হতে পারে? yes ma'am দুইটা সুইচ, একটা সোর্স, একটা ল্যাম্প। আচ্ছা, এই কানেকশনটা হতে পারে। আর কি কানেকশন হতে পারে? কানেকশনটা কি এরকম হতে পারতো না? দুইটা সুইচ সিরিজে, ওর সাথে আমি কি করলাম, সোর্সটাকে কানেক্ট করলাম, আর ওর সাথে আমি ল্যাম্পটাকে কানেক্ট করলাম। এই কানেকশন কি হতে পারতো না? Yes না ma'am. ম্যাম, কারণ কেন? আইদার না ma'am আইদার কন্ডিশনটা ফিল আপ করতো না, তাই তো? yes ma'am কিন্তু তোমাকে কি বলেছে অপারেট করতে? তোমাকে কিন্তু অন বা অফ বলে নাই, বলেছে? মনে করো তোমাদের একজন রুমে দুইটা ফ্রেন্ড আছো, ঠিক আছে? তো এখানে বাসা রুমে মনে করো একটাই বাল্ব আছে, ঠিক আছে? তুমি মনে করো ফ্রেন্ড 1, তোমার কাছে সুইচ 1 আছে, আর তুমি মনে করো ফ্রেন্ড 2, তোমার কাছে কি আছে, সুইচ 2 আছে। আবার তুমি এখানে মনে করো তুমি ফ্রেন্ড 1, তোমার কাছে সুইচ 1 আছে, তুমি মনে করো এটা ফ্রেন্ড 2, তোমার কাছে কি আছে, সুইচ 2 আছে। এখন আসো, অপারেট বলেছে, বলেনি কিন্তু অন বা অফ, তাই না? আচ্ছা, এখন মনে করো এখান থেকে কারেন্টটা আসবে, আসার পরে ও কয়টা পথ পাবে? দুইটা পথ পাবে, রাইট? এখন তোমার মনে করো ফ্রেন্ড 1 যে আছো, তোমার এখন পড়ার মন চাইলো, কি করলা? তুমি কানেক্ট করে ফেললা। কানেক্ট করে ফেললে তোমার পথ দিয়ে কিন্তু অলরেডি কারেন্ট যাচ্ছেই, তার মানে এই ল্যাম্পটা কি হবে, জ্বলে উঠবে, রাইট? তো কোনো কারণে ফ্রেন্ড 2 এর মনে হলো আমি ল্যাম্পটাকে অফ করব। তুমি যতক্ষণ না চাবা না ততক্ষণ কি ফ্রেন্ড 2 অফ করতে পারবে ল্যাম্পটা? না ma'am না। তার মানে যে কোনো একজন যদি চায় তখনই এই ল্যাম্পটা কি হবে, জ্বলে উঠবে, তাই না? আবার মনে করো রাতে ঘুমানোর সময় কারো প্রবলেম হয় লাইটে, হ্যাঁ? তো তোমরা দুইজন ডিসিশন নিলা না, আমরা যেহেতু দুই ফ্রেন্ড আছি, সো ল্যাম্প নিভাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, জ্বলাটা না। তাহলে কি করবা, দুইজনই যদি সম্মতি হও তাহলেই লাইটটা জ্বলবে, আদারওয়াইজ কি হবে না, এই লাইটটা জ্বলবে না। মনে করো ফ্রেন্ড 1 লাইটটা অন করলো, কিন্তু ফ্রেন্ড 2 কখনোই লাইটটা অন করলো না, তাহলে কি এই ল্যাম্পটা জ্বলবে, এই বাল্বটা জ্বলবে? না ম্যাম।
জ্বলবে না। আবার এখানে মনে করো যে ফ্রেন্ড 2 চাচ্ছে ল্যাম্পটা অফ করতে, কিন্তু ফ্রেন্ড 1 কখনোই চাচ্ছে না অফ করতে, তাহলেও কি এই ল্যাম্পটা অফ হবে? ও মিস। হবে না। তার মানে আসলে অপারেট কথাটা আরেকটু আমাদের স্পেসিফিক করে বলে দিলে আমাদের জন্য সুবিধা। যদি বলি যে ল্যাম্পটাকে অন করার জন্য এই দুইটা সুইচের একজন একজনের উপর ডিপেন্ডেন্ট কিনা, তখন তোমার অ্যান্সারটা কি হবে? ল্যাম্পটাকে ইন্ডিপেন্ডেন্ট। এরা অন করার জন্য এরা একজন একজনের উপর ইন্ডিপেন্ডেন্ট। তার মানে একজন চাইলেই ল্যাম্পটাকে কি করতে পারবে? অন করতে পারবে। কিন্তু এখানে আবার কি একজন একজনের উপর ল্যাম্পটাকে অন করার জন্য ডিপেন্ডেন্ট। কেন? কারণ ও যদি চায় আর ও যদি সারা জীবনেও না চায়, এই ল্যাম্পটা কখনোই জ্বলবে? না ম্যাম। কারণ সার্কিটটা কি ইনকমপ্লিট, এখান দিয়ে কারেন্ট আমার কি করবে না, পাসই করবে না, সুতরাং এটা জ্বলবে না। তাহলে কে কার উপরে কেন ডিপেন্ডেন্ট এটা বুঝতে পেরেছো? এটা অ্যাসাইনমেন্টের একটা কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো এখন দেখি এই কানেকশনটা আমরা কিভাবে দিব। কানেকশনটা আসো দেখি। তাহলে কানেকশনে আমাদের কি কি লাগবে? একটা সোর্স লাগবে। এই সোর্সটা কে? এই সোর্স। তারপর লাগবে কি? সুইচ কয়টা লাগবে এখানে? সুইচ কয়টা লাগবে? দুইটা। ম্যাম দুইটা লাগবে, দুইটা। এসপিএসটি দুইটা। এসপিএসটি দুইটা, আরেকটা লাগবে ল্যাম্প। আচ্ছা, এখন বলো কানেকশনটা কি হওয়ার কথা? এখানে দুইটা সুইচ, এটা একটা এসপিএসটি সুইচ, এটা একটা এসপিএসটি সুইচ। এখানে কি করলাম? দুইটা পোলকে কি করলাম? এখানে এটা কি দুইটা পোল না? এটা একটা পোল, এটা কি আরেকটা পোল, আর এটা কি থ্রো, এটা একটা থ্রো। তাহলে দুইটার আমি কি করলাম? পোল দুইটাকে সেম সাইডে রাখলাম। পোল কোনটা, থ্রো কোনটা বলো তো এখানে? মিস রেড কালার বাটন গুলো পোল, গুড। আর ব্ল্যাকটা হচ্ছে থ্রো। তাহলে এখানে দুইটা পোল কি করা দেখো তো? কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করা। ভেরি গুড, কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করা। তাহলে আসো ফার্স্টে কি করি, পোল দুইটাকে কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করে ফেলি। করলাম। তারপরে তারপরে কানেকশনটা কি হওয়া উচিত বলো দেখি, সার্কিট দেখে বলবা। ম্যাম মিস লাইটের কাছে যাবে ডাইরেক্ট একটা জয়েন্ট কানেক্ট থেকে আর কি, কোন জয়েন্ট কানেক্ট হবে? রেড থেকে। পোলটা থেকে। পোল থেকে জয়েন্ট কয়েলে লাইটে যাবে কিভাবে? এখানে কি পোল থেকে লাইট জয়েন্ট না ম্যাম, মানে লাল যে ইয়াটা আর কি, হ্যাঁ। লাইটের যে সোর্স। লাইটের সোর্স। আচ্ছা, তার আগে তারপর লাইটের সোর্স থেকে একটা এখানে লাল যাবে, তারপর তারপরে থ্রো দুইটাকে কানেক্ট করতে হবে। ওকে গুড, ভেরি গুড। থ্রো দুইটাকে কানেক্ট করব। করলাম। থ্রো থেকে একটা লাইন ভালভের দিকে যাবে। থ্রো থেকে একটা লাইন বাল্বের দিকে যাবে, আর আরেকটা লাইন আর ভালভ থেকে আরেকটা লাইন হচ্ছে নাল পয়েন্টার নিউট্রালে যাবে। নিউট্রালে যাবে। কানেকশন কি বোঝা গেল? ইয়েস মিস। যেহেতু এরা দুইজন অলরেডি কানেক্টেড, সুতরাং এই বাল্বটা জ্বলে উঠবে। যে কোনো একটাকে যদি তুমি উঠায় দাও, যে কোনো একটাকে যদি তুমি এখান থেকে ডিসকানেক্ট করে দাও, তখনও কি করবে? এই লাইটটা জ্বলবে নাকি অফ হয়ে যাবে? জ্বলবে। জ্বলবে। দুইটার যে কোনো একটাকে অন করে দিলেই বাল্বটা কি করবে? জ্বলবে। কিন্তু দুইটা একসাথে অফ করে দিলে বাল্বটা কি হয়ে যাবে? বাল্বটা কি হবে? নিভে যাবে। নিভে যাবে। গুড, ক্লিয়ার? মিস আমার কথা কি ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে তাহলে আইদার কন্ডিশন গেল। তারপরে কি করব? থার্ড নাম্বার পয়েন্টটা দেখি আসো। আমি কি বেশি স্লো যাচ্ছি? গেলে বলো, ম্যাডাম তাড়াতাড়ি শেষ করে দেন। না ম্যাম স্লো যাচ্ছি? ওকে। 3 নাম্বারটা কি বলছি? বলছি কানেক্ট টু বাল্বস। একটা কি 60 ওয়াট আর একটা 100 ওয়াট, so that either may be operated from a common source by its own switch. তাহলে এর কানেকশন গুলো কিরকম হওয়া উচিত বলো দেখি, কিভাবে কানেকশন দিব? ক্লাসে হলে আমি ড্র করাতাম, এখন কিভাবে দেয়া যায় বলো? নিজেরা খাতায় একটু ড্র করো তো, দেখো তো কিরকম হওয়া উচিত বা কিরকম হওয়া যায়। নিজেরা খাতায় প্রত্যেকে ড্র করো। 2 মিনিট টাইম দিলাম।
ড্র করো। চিন্তা করে ড্র করে আমাকে জানাবা কিরকম হয়, ঠিক আছে? ম্যাম হুম, সিরিজে দুইটা যাবে, সিরিজে দুইটা কি যাবে? বাল্ব বাল্ব আর পিএসটি থেকে আর কি। ওকে, একটা সুইচ, তার মানে একটা এসপিএসটি থেকে সিরিজে দুইটা বাল্ব যাবে। ওকে, ভেরি গুড। তারপর আর আর একটা প্যারালালে যাবে। মানে কি এখানে কি দুইটা কানেকশন হবে? জয়েন্ট একটা, মানে জয়েন্ট থেকে দুইটা যাবে আর কি বাল্বে, আর সুইচ একটাই হবে কমন যেহেতু। আচ্ছা, তাহলে এটার কানেকশন কি এরকম হতে পারে? ইয়েস মিস হতে ইয়েস পারে। ম্যাম। আচ্ছা, তাহলে এটা হতে পারে, তাই তো? তাহলে এটার কানেকশন এরকম হলে কি হবে আমি দেখি। ম্যাম এটা হচ্ছে ডাবল থ্রো সিঙ্গেল থ্রো। বলেছে কানেক্ট টু বাল্বস, ওয়ান হচ্ছে 60 ওয়াট, ওয়ান কি 100 ওয়াট, so that either may be operated from a common source by its own switch. তুমি বাসা বাড়িতে কি করো? একটা লাইভ একটা নিউট্রাল, এভাবে কানেকশন না? তো আমরা যেটা করি, একটা সোর্স সুইচ দিয়ে একটা ল্যাম্প, আবার মনে করো আরেকটা সুইচ দিয়ে একটা ফ্যান চালাও। তুমি কি করো বাসা বাড়িতে কি এরকম হয় যে লাইট জ্বালাইতে চাচ্ছ কিন্তু ফ্যানের বাটন আর লাইটের বাটন সেম? ফ্যান আর লাইটের সুইচ কি বাসায় সেম হয় না ডিফারেন্ট হয়? ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো ডিফারেন্ট হয় কিভাবে? তোমার যার যেই ল্যাম্প তারই তো সুইচ থাকে নাকি? ফ্যানের জন্য সুইচ আলাদা, লাইটের জন্য তো সুইচ কি আলাদা না? তাহলে কি বলেছে? কানেক্ট টু বাল্বস সো দ্যাট আইদার মে বি অপারেটেড ফ্রম এ কমন সোর্স বাই ইটস ওন সুইচ। বুঝতে পারছো? ইয়েস ম্যাম, ইটস অন মানে সুইচ। হ্যাঁ, যার নিজস্ব সুইচ দিয়ে নিজস্ব জ্বলবে। এখন তুমি তো নিশ্চয়ই বাসাতে এমন করো না যে সুইচ বাঁচানোর জন্য একটা সুইচ দিয়েই তুমি লাইট ফ্যান সব কি অন করে ফেলো? না ম্যাম, ম্যাম যার ল্যাম্প বা যার যেই লোড সেই লোডের জন্য সুইচ। তার মানে 60 ওয়াটের নিজস্ব সুইচ, 100 ওয়াটেরও কি হবে নিজস্ব সুইচ। বোঝা গেল? ইয়েস মিস। আইদার মে বি অপারেটেড মানে কি, তুমি মনে করো 60 ওয়াট তোমার দরকার, তো তুমি 60 ওয়াট কানেক্ট করবা। এটার জন্য কি তোমার 100 ওয়াটের দিকে তাকায় থাকার দরকার আছে? মনে করো শীতকাল, আমরা কি করি? লাইট জ্বালাই, ফ্যান কি চালাই? নো মিস। না। সো ইন্ডিভিজুয়ালি ফ্যানের জন্য আলাদা, লাইটের জন্য আলাদা। এটাই বলছে যে যার সুইচ তার লোড। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, তো এটার কানেকশন কি হওয়া উচিত বলো? আসো দেখি কি আছে। সোর্স আছে, কি লাগবে আমার? দুইটা সুইচ। দুইটা সুইচ সিঙ্গেল পোল। এটা কি সুইচ? সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। ওকে। ল্যাম্প কয়টা লাগবে? ল্যাম্প কয়টা লাগবে? দুইটা ম্যাম। দুইটা। একটা কি 60 আর একটা 100 100। ওকে। এখন দেখো এখানে কারা কারা কানেক্টেড? পোল দুইটা কানেক্টেড, দেখতে পাচ্ছ? ম্যাম পোল দুইটা যদি কানেক্টেড হয়, এই পোল দুইটা কানেকশন হবে ওয়্যার দিয়ে। এই যে পোল দুইটা ওয়্যার দিয়ে কানেক্টেড। তারপরে কি হবে? থ্রো গুলো কার সাথে কানেক্টেড? বাল্বের সাথে বাল্বের সাথে। তার মানে এই থ্রো এই বাল্বের সাথে, এই থ্রো এই বাল্বের সাথে। তার মানে হচ্ছে এই বাল্বকে যদি জ্বালাতে হয় তাহলে কাকে কানেক্ট করবা? ম্যাম লেফটের সুইচ। এইটাকে। আর যদি এই বাল্ব জ্বালাতে হয় তাহলে কাকে কানেক্ট করবা? এইটাকে। ক্লিয়ার? আচ্ছা, আসো। তারপরে বাল্ব দুইটার একটা কি থাকবে? কমন পয়েন্ট থাকবে। এই যে বাল্বের কমন পয়েন্ট, বোঝা যাচ্ছে? বাল্বের কমন পয়েন্টের পরে কি করব? এই যে বাল্বের কমন পয়েন্ট। তারপরে এই কমন পয়েন্ট থেকে কে কানেক্টেড? সোর্সের নিউট্রাল। নিউট্রাল। ভেরি গুড, সোর্সের নিউট্রাল।
আর সোর্সের কি লাইফ থেকে কারা কানেক্টেড? আচ্ছা তোমরা আমাকে এটা বলো তো, পোল যখন আমি ওয়্যার দিয়ে কানেক্ট করলাম তখন এই পয়েন্টটা এখানে আসা আর এখানে আসা সেম না ডিফারেন্ট? সেম ম্যাম। সেম। আমি যদি এখন এখান থেকে নিয়ে কানেকশনটা আমি এখানেও দিতাম তাহলে সেম হতো না? ইয়েস ম্যাম। ওকে, কারণ সেম পয়েন্ট। তাহলে এই কানেকশনটা যদি হয় তাহলে বলতে পারো যার যার সুইচ তার তার বাল্ব, ঠিক আছে? 60 ওয়াট আর 100 ওয়াট। ওকে, তাহলে তুমি যদি এই কানেকশন দুইটাকে দিয়ে দাও, এই দুইটাকে কানেক্ট করো, তাহলে হচ্ছে কি হবে, কানেক্ট করে দিলে আমাদের এই দুইটা বাল্ব কি করবে, আপন শক্তিতে জ্বলে উঠবে। বোঝা গেল? এটা হচ্ছে 100 ওয়াট। ক্লিয়ার আমার কথা? ইয়েস ম্যাম। ওকে, এখন আসো 4 নাম্বার কানেকশনটা কি বলেছে। 4 নাম্বার কানেকশনটা বলেছে যে connect two bulbs, one 60 watt and one 100 watt, so that both may be operated simultaneously from a common source by one SPST switch. Switch কয়টা? সুইচ কয়টা? একটা ম্যাম। একটা। আর হচ্ছে বাল্ব কয়টা? দুইটা। দুইটা। সোর্স? একটা। একটা। তাহলে এখন কানেকশনটা কিরকম হওয়ার উচিত? ম্যাম সিরিজ হবে এটা। সিরিজে হবে। ওকে, তাহলে সিরিজে যদি হয় তাহলে সবগুলো সিরিজে হবে। ইয়েস ম্যাম। ম্যাম এখানে সবগুলোই সিরিজ। সবগুলোই সিরিজ, তাহলে এই কানেকশন হওয়া উচিত। Yes. ওকে, তাই যদি হয় তাহলে দেখো কানেকশনটা কিরকম হবে। এটা কি 220 ভোল্ট, তারপরে এটা সুইচ, এটা কি সুইচ? ম্যাম এখানে কি কমন সোর্স বলছে এই কারণে সিরিজ হবে? হ্যাঁ, কিন্তু সিরিজ কানেকশন কি হবে একটু দেখি আসো। এই হলো আমাদের কি, সবগুলো সিরিজে যদি হয় কানেকশনটা আমাকে বলো আগে। ম্যাম সোর্স থেকে এ লাইট যাবে হচ্ছে সুইচের পোলে। লাইভ যাবে সুইচের পোলে। আচ্ছা, একটা 60 ওয়াট একটা কি 100 ওয়াট। আচ্ছা, তাহলে কানেকশনটা এরকম হবে, লাইভ থেকে যাবে পোলে, থ্রো থেকে যাবে কোথায়? এই একটা বাল্বে। ল্যাম্প, এই আরেকটা ল্যাম্প থেকে কি যাবে, আরেকটা কানেকশন, আর ল্যাম্পের এই পয়েন্ট থেকে যাবে কে? নিউট্রাল। তাহলে আমার কানেকশন কমপ্লিট। তাহলে এটা 60 ওয়াট, এটা 100 ওয়াট। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রথম যেই প্রবলেমটা, মনে করো কোনো কারণে এই ল্যাম্পটা নষ্ট হয়ে গেল, ল্যাম্পের ভিতরে যে ফিলামেন্ট আছে না, এরা আসলে কানেকশনটা এখান থেকে কিরকম করে, কানেকশনটা আসলে এরকম না, এই ফিলামেন্ট দিয়ে। ল্যাম্পে কখনো দেখেছো, ধরো কোনো কারণে এই ল্যাম্প নষ্ট হয়ে গেল, তার মানে এই ফিলামেন্টটা কি হয়, খুলে যায়। দেখেছো কখনো যে জি, এটা ইয়ে হলে ফিলামেন্টটা ছিঁড়ে যাচ্ছে, তার মানে কি তোমার লাইনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে না? তার Yes, মানে এই লাইটটা নষ্ট হয়ে যাওয়া মানেই কি, এইটা ঠিক আছে কিন্তু মনে করো এটা ওপেন হয়ে গেল, তাহলে কি আমার এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে? না। no তার miss. মানে দুইটার মধ্যে কোনো একটা ল্যাম্প যদি নষ্ট হয়ে যায়, হোক এটা অথবা হোক এটা, যে কোনো একটা যদি ল্যাম্প নষ্ট হয়ে যায়, তাহলে তোমার আরেকটা ল্যাম্প ঠিক থাকা সত্ত্বেও কি তোমার এটা জ্বলে উঠবে? আমার No, কথা ma'am. ক্লিয়ার? একটা ঠিক থাকলেও আরেকটা কি করবে না, জ্বলবে না, তাই না? এটা হচ্ছে Yes. প্রথম প্রবলেম। দ্বিতীয় প্রবলেম কি, সিরিজ কানেকশনের দ্বিতীয় প্রবলেম কি হওয়ার কথা বলো দেখি। ম্যাম ড্রপ করবে। লাইট সমান পাবে না। দুইটা লাইট সমানভাবে জ্বলবে না, কেন? যার ভোল্টেজ ড্রপ করবে। ভোল্টেজ ড্রপের ডিফারেন্সের কারণে, যার ভোল্টেজ ড্রপটা বেশি সে বেশি জ্বলবে, যার ভোল্টেজ ড্রপটা কম সে কি করবে, কম জ্বলবে। আচ্ছা, প্রত্যেকে কি দেখেছো বাল্বের উপরে একটা রেটিং লেখা থাকে, বাল্বের উপরে দেখবা লেখা থাকে 220 ভোল্ট, আর হচ্ছে লেখা থাকে কত ওয়াট, লেখা থাকে 60 থাকলে 60 ওয়াট থাকে, 100 থাকলে কত থাকে, 100 ওয়াট থাকে। তার মানে যদি 220 ভোল্টেজটা তোমার এই ল্যাম্পকে তুমি দিতে পারো, তাহলেই ওরা কি করবে,
আপন শক্তিতে জ্বলে উঠবে। যদি তুমি না দাও তাহলে ওরা কি করবে না? ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে চলবে না। মনে করো তোমাকে যদি আমি 100% ক্লাসে এফোর্ট দিয়ে পড়াই, তাহলেই তুমি কি করবা? পড়বা। আর আমি যদি মনে করি আচ্ছা ঠিক আছে আমি পড়াবো না আজকে, তোমাদের কি পড়ার কোনো স্কোপ আছে? নাই, তাই না? তার মানে হচ্ছে যে যতটুকু তুমি 220 ওর রিকোয়ারমেন্ট, তোমাকে ওকে মিনিমাম 220ই দিতে হবে। ওকে তুমি 220 দিলেই ও 60 ওয়াট দিবে, ওকেও 220 দিলে ও 60 ওয়াট 100 ওয়াট দিবে। কিন্তু যদি দুজনকেই 220 ভোল্টেজ না দিতে পারো, তাহলে কি ও 60 ওয়াটের লাইটটা ওর ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে জ্বলবে না, 100 ওয়াটও জ্বলবে না। বোঝা গেল? তাহলে প্রবলেমটা হয় কি দেখি আসো। তাহলে যেটা হয় যে তুমি যদি কানেকশনটা দাও, রোল নাম্বার 90 কে? রোল নাম্বার 90 কে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। কয়টা বাজে এখন? না ম্যাম, অনেকক্ষণ যাবত আছি ম্যাম। তাহলে এত পরে দিলা কেন? দিতে মনে ছিল না, এখানে দিলাম। আচ্ছা, এগুলো কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্সে কাউন্ট হবে, হ্যাঁ? সুতরাং বি কেয়ারফুল নেক্সট টাইম থেকে। আচ্ছা, জি। তো এই দুইটা আমরা যেটা দেখব, 60 ওয়াটের বাল্ব, তাও দেখব কি ওর ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে জ্বলবে না, কিন্তু জ্বলবে। 100 ওয়াটটা ওর ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে তো জ্বলবেই না, খুব অল্প ও কি করবে, যতটুকু ভোল্টেজ ড্রপ পাবে ঠিক ততটুকু হালকা একটা কি করবে, ও লাইট দিবে। বোঝা গেল? তাহলে 60 ওয়াট আর 100 ওয়াট দুইটা ল্যাম্প এভাবে করে জ্বলবে। তাহলে আমাদের প্রবলেম কয়টা হচ্ছে? এই যে সিরিজ কানেকশন দিচ্ছি, এই যে আমি কানেকশনটা দিচ্ছি, তাহলে কয়টা প্রবলেম আমরা এখন ফেস করব? দুইটা। দুইটা। কি কি প্রবলেম? ম্যাম একটা ভোল্টেজ ড্রপ আর একটা হচ্ছে একটা নষ্ট হইলে আরেকটা জ্বলবে না। ভেরি গুড। Dependency. একটা ভোল্টেজ ড্রপ যেহেতু আমাদের ভ্যারি করছে, সুতরাং আমি যেটা পাবো সেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম পাবো না। আর দ্বিতীয় যে প্রবলেমটা আমি ফেস করব সেটা হচ্ছে কি, ম্যাম ডিপেন্ডেন্সি, মানে একটা নষ্ট হইলে আরেকটা একটা জ্বলবে নষ্ট না। হলে আরেকটা জ্বলবে না। ভেরি গুড। ক্লিয়ার আমার কথা সবাই? আচ্ছা, এখন আসো দেখি কি কারণে আমাদের এটা জ্বলছে না, তাই না? এইটা আমাদের জানা দরকার যে ঠিক আছে দুইজন কেউই ম্যাক্সিমামে জ্বলতেছে না, তো কেন? তাহলে এই কানেকশন নিশ্চয়ই আমরা দিব না। কারণ তুমি মনে করো 60 ওয়াটের বাল্ব একটা রুমে জ্বালাইতে চাচ্ছ, তুমি সিরিজ কানেকশন দিলা, তাহলে কি হবে? 60 ওয়াটেরটা যেটা জ্বলার কথা সেটা জ্বলছে না, 60 আর 100 দুইজনকে সিরিজে দিলা, জ্বলছে না। এরকম লাইট কি তুমি বাসায় রাখবা? রাখবা না নিশ্চয়ই, তাই না? তো নরমালি কি হয় এই কানেকশনের ক্ষেত্রে, আসলে দেখা যায় এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে আই, আর এই যে সাপ্লাই ভোল্টেজটা বিভি, তাই না? কারেন্টটা সিরিজে সেম না ডিফারেন্ট? ম্যাম কারেন্ট সিরিজে সেম। 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 ভেরি গুড। আচ্ছা, এখন আসো পাওয়ারের সূত্র কি জানো? কি পাওয়ার পি ইজ ইকুয়াল টু কি? পিআই। ভি ইন্টু আই, এটা অলরেডি পড়েছি। আচ্ছা, তাই যদি হয় পাওয়ারের থেকে, তাহলে ভি এর সূত্র যদি আই ইন্টু আর হয়, তাহলে আই স্কোয়ার আর হবে অথবা ভি স্কোয়ার বাই আর হবে। ঠিক না ভুল? ইয়েস মিস। ওকে, তাই যদি হয় নেক্সটে দেখো, তাহলে 60 ওয়াটের পাওয়ারের যে সূত্রটা সেটা কি হবে? ভি স্কোয়ার বাই আর 60 হবে। ইয়েস মিস। আর 100 ওয়াটের জন্য কত হবে? ভি স্কোয়ার বাই আর 100 হবে। সূত্রটা বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এখন আসো আর 60 ভ্যালু কত হবে? ভি স্কোয়ার বাই পি 60, তাহলে এই দুইটার ভ্যালু কত হবে? 2 স্কোয়ার ডিভাইডেড বাই 60 ওয়াট। তাহলে এর রেজিস্ট্যান্সের ভ্যালু আসতেছে কত? আর 60 ওয়াটের রেজিস্ট্যান্সের ভ্যালু আসতেছে 806.66, রাইট? আচ্ছা, আর 100 এর ভ্যালুটা বের করে দেখাও। যারা যারা দেখাবে আজকে বোনাস মার্কস 2 পাবা। করো, ভ্যালুটা লিখে চ্যাট বক্সে লেখো, আইডি লেখো, লিখো। দুই মিনিট। আমরা কোন সেকশন? 1242 বি2 না? ইয়েস ম্যাম।
ম্যাম এখানে কি আয়ের মানটা বের করবো? সবাই পেরেছি? ওকে। এখন বলো রেজিস্ট্যান্সের ভ্যালু কার বেশি? আর 100 এর ভ্যালু ম্যাম আসলো 60 ওয়াটের। 484। 60 ওয়াটের রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেশি। ভেরি গুড। 60 ওয়াটের রেজিস্ট্যান্সের ভ্যালু যদি বেশি হয় তাহলে ওকে সিরিজে লাগাও বা প্যারালালে লাগাও। ও কি ভ্যালু চেঞ্জ হয়ে যাবে রেজিস্ট্যান্সের ভ্যালু? না ম্যাম। না। সো তাই যদি হয় তাহলে তোমরা আমাকে কি করো, V60 এর ভ্যালু বের করে দেখাও আর 60 এর ভ্যালু বের করে দেখাও। V60 ওয়াটের ভ্যালু বের করবা আর এখানে কি V100 এর ভ্যালু বের করবা। পারবা? আমি হিন্টস দিয়ে দিব একটু। তোমার হাতে এখন সবই আছে, আমি একটু হিন্টস দেই। ঠিক আছে, এটা বের করতে পারলে লাস্ট বোনাস হচ্ছে 5 দিব, কিন্তু প্রথম 5 জনকে দিব। যেটা বের করবা কি V60 আর R60। আচ্ছা আমি একটু বলে দেই, ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে। ক্লাসে কি ভোল্টেজ ডিভাইডার রুল পড়ানো হয়েছে? ভোল্টেজ ডিভাইডার রুল পড়ানো হয়েছে? Yes, ma'am. ওকে, তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দেখি বের করতে পারো কিনা। প্রথম 5 জন, লাকি 7 না লাকি 5, প্রথম 5 জনকে বোনাস 5 দিব। ঠিক আছে, ভ্যালু বের করো দেখি।
বের করবা V60, লিখবা V60 এর ভ্যালু কত, V100 এর ভ্যালু কত। আপনারা যখন অ্যান্সার লিখবেন তখন হচ্ছে প্রাইভেটলি দিবেন, নট এভরিওয়ান। শুধু হোস্টকে দেন, আমাকে দেন, টু মি, ইয়েস, আমাকে দিবেন। রোল নাম্বার 125 আনফরচুনেটলি ভুল হয়েছে। তারপরে দুজন এটা দেখছি। তারপর আর কেউ? 137.5, 82.5। আচ্ছা, রোল নাম্বার 95, 137.5 কার ভ্যালু? রোল নাম্বার 95, Yes, ma'am. 137.5 কার ভ্যালু আর 82.2 Ma'am, 100 watt বাল্বের 100 ওয়াটের বাল্বের ভ্যালু কত? কোনটার ভ্যালু? ম্যাম 137.5 হচ্ছে ম্যাম সেকেন্ড বাল্বের আর কি। সেকেন্ড বাল্বটা কত? সেকেন্ড বাল্বে রেজিস্ট্যান্স মানে ম্যাম 100 ওয়াট বাল্বের আর কি। আচ্ছা, কাউন্ট করা হলো না। 100 ওয়াটেরটা হচ্ছে 82.5 নাকি 137.5? ম্যাম 137.5, আমি তো 100 দিয়ে এটা আসলো। 100 দিয়ে আসলো 137.5। ওকে, ঠিক আছে। তারপরে ওকে, ডান। তারপরে হচ্ছে দেখি ম্যাম আমি একটু করছিলাম, ওইটা একটু চেঞ্জ করে দিছে, আমার একটু হয়েছিল। কোনটা বাবা? ওই মানে আপনাকে ডাইরেক্ট মেসেজে দিছে। হ্যাঁ হ্যাঁ, সেটা সমস্যা নাই। দিয়েছো কে? 100। আচ্ছা, ম্যাম আমার অ্যানসার কি ঠিক আছে? কার? 95। 95 এখন বলবো না, একটু পরে বলছি। 105 111। আচ্ছা, 111 শোভন, তোমারটাও তুমি দাওনি। কার কোনটা ভ্যালু? তাজি কাকে জিজ্ঞেস করলাম জানি? 95 কে জিজ্ঞেস করলাম। 95 বললা, 100 এর আসছে 137.5, রাইট? ইয়েস ম্যাম। ওকে, তারপরে মানে ম্যাম আমি উল্টা করে দিয়েছি তাড়াহুড়া করতে। তাড়াহুড়া করে, মানে এটা হবে 100 এর আর এটা হবে হ্যাঁ ইয়েস ম্যাম 60। 60 ওয়াট। ওকে, 360। ওকে, 105 105 দুইবার দিয়েছো না? ম্যাম ইয়েস ম্যাম, এভরিওয়ান এ চলে গেছিল ওকে আর ওকে, কি। নো প্রবলেম নো প্রবলেম, ঠিক আছে। অনিন্দ মজুমদার, বাবা তোমার আইডি কত?
অনিন্দ মজুমদার 100 কত 100 100 জি ম্যাডাম ওকে তারপরে হচ্ছে রোল নাম্বার 89 নাইশা ওকে তারপরে হচ্ছে 125 ওকে তারপরে হচ্ছে 60 হয়নি তারপরে হচ্ছে এটা হয়নি 113 60 এর জন্য এত 100 এর জন্য এত ওকে তারপরে হচ্ছে 60 এর জন্য 137 100 এর জন্য এত ওকে 112 112 113 ওকে পাঁচজনকে পেয়ে গেছি হ্যাঁ যারা ইনকমপ্লিট দিয়েছো আর কারো আচ্ছা এখন আসো দেখি আমাদের এর রুলটা কি বলতো ভোল্টেজ ডিভাইডার রুল কি ছিল V60 এর ভ্যালু যদি নিতে চাই তাহলে কি এই রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই কি হবে দুইটা রেজিস্ট্যান্সের যোগফল ইনটু কত হবে V সাপ্লাই ভোল্টেজ আচ্ছা সাপ্লাই ভোল্টেজ কত আমাদের 220 220 তাহলে ভ্যালু যদি করো তাহলে কত আসবে 137.499 আর 100 এর জন্য কত আসবে রেজিস্ট্যান্স উপরে কার হবে R100 ডিভাইডেড বাই কি হবে R60 প্লাস R100 ইনটু হবে V তাহলে এটা হবে 82.5 ঠিক আছে না তাহলে এখানে ভোল্টেজটা কার বেশি দেখছো V60 না V100 এর 60 60 দেখো দুইজনের কেউই 220 ভোল্টেজ কিন্তু পায়নি কিন্তু দুইজনের তুলনায় ভোল্টেজটা বেশি কে পেয়েছে 60 ওয়াট সুতরাং 60 ওয়াটটা 100 ওয়াটের থেকে বেশি জ্বলবে কিন্তু আমাদের ডিজায়ার যে ইন্টেন্সিটি সেটা কেউই দিতে পারবে না কেন পারবে না যদি ব্যাখ্যা চাওয়া হয় তাহলে তোমরা কি ব্যাখ্যা দিতে পারবে জি ম্যাম ওকে এটা গেল তাহলে সিরিজের দুইটা লিমিটেশন তাই যদি হয় তাহলে এখন আমরা কি করতে পারি এই লিমিটেশনটাকে দূর করতে হবে এই লিমিটেশনকে দূর করার ওয়ে কি দুইটা ল্যাম্পকে যদি আমি কি করে ফেলি প্যারালালে কানেক্ট করি কারণ প্যারালালে যদি কানেক্ট করি তাহলে দুইজনই কত পাবে 220 ভোল্ট পাবে এবং এখানে দুইজনের কেউ যদি একজন নষ্ট হয় তাহলে আরেকজনের কি জ্বলার জন্য আরেকজনের উপর ডিপেন্ড করতে হবে না না সুতরাং এটা হলো আমাদের আরেকটা সুবিধা তাহলে কি করব সুইচ একটাই দুইটা ল্যাম্পকে কি করব প্যারালাল কানেক্ট করব তারপরে একটাকে কি থ্রোতে কানেক্ট করব দিয়ে আমরা কি করব সোর্সের সাথে কানেক্ট দিব একটা লাইভ নিউট্রালের সাথে কানেক্ট দিব একটা যদি এই কানেকশনটা দেই সুইচটা অন করি তাহলে দেখবা দুইটা বাল্বই নিজস্ব ইন্টেন্সিটিতে ম্যাক্সিমাম জ্বলবে 60 ওয়াটটা ওর মতো করে জ্বলবে 100 ওয়াটটা কি করবে ওর মতো করে চলবে ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার এখন আসো পরেরটাতে যাই লাস্ট এইটা কি হবে বলো কোশ্চেনটা পড়ো পড়ে কি ইউজ করব সেটা বলবা কি করব সেটা বলবা কি বলেছি কোশ্চেনে Ma'am, connect a bulb a so bulb that so that it may be may be operated হ্যাঁ, independently by either either of two of two SPDT switches from a source একটা source. সোর্স থেকে কি করতে পারি সো আমাদের সুইচ এখন হবে কি দুইটা রাইট SPDT সুইচ এবং এটা ইন্ডিভিজুয়ালি কি করতে হবে অপারেট করতে হবে তাহলে কি করতে পারি অপশন কি আচ্ছা এটা যেটা হবে এটা কানেকশনটা হবে এরকম সুইচ হবে এখানে কয়টা দুইটা সুইচ কি সুইচ এই একটা সুইচ আরেকটা হবে এই আরেকটা সুইচ এখন তুমি প্রশ্ন করতে পারো যে আমি কেন দুইটা সুইচ ইউজ করলাম দুইটা সুইচ ইউজ করার সুবিধাটা কি আচ্ছা দুইটা সুইচ ইউজ করার সুবিধাটা হচ্ছে
যে আমরা একটু আগে একটা দেখলাম না যে তোমাদের দুইটা ফ্রেন্ডের কাছে অন অফ করার কারোরই অপশন নাই, প্রত্যেকেই কি করতে হবে, কারো না কারো উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। কিন্তু এই সুইচের সুবিধা হচ্ছে একে কারো উপরে ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না, ও ইন্ডিপেন্ডেন্টলি এই SPDT1 দিয়েই ও কি করতে পারে, এই কানেকশনটাকে অন বা অফ করতে পারে, আবার SPDT2 দিয়েও ও কি করতে পারে, এই ল্যাম্পটাকে অন বা অফ করতে পারে। এটা হচ্ছে এর সবচেয়ে বড় সুবিধা। আচ্ছা, এখন তার মানে ইন্ডিপেন্ডেন্টলি আমি সুইচটাকে অপারেট করব। তুমি দেখো তো, মনে করো তুমি বাসার গ্রাউন্ড ফ্লোরে আসলা, মনে করো ফার্স্ট ফ্লোরে এই সুইচটা তোমার দেয়া, ঠিক আছে? আর তোমার বাসা মনে করো 5th ফ্লোরে। মনে করো তুমি আদি যুগে থাকো, তোমার বাসায় সিঁড়ি ঘরে একটা লাইট আছে, এটা সিঁড়ি ঘরের লাইট। তো তুমি বাসায় আসলে রাত 12টার পরে, তো নিশ্চয়ই সিঁড়ি ঘরের লাইটটা কি হয়ে যাবে, অফই হয়ে যাবে নাকি অন থাকবে? অফ হয়ে যাবে, ঠিক আছে? তো অফ যদি হয়ে যায়, এখন তুমি মনে করো আসলা রাতে, রাতে এসে তোমার হাতে সুইচ আছে কোনটা, SPDT1। তো তুমি এখন কি দেখতেছো, লাইটটা অন না অফ? তোমার সার্কিটটা কি ওপেন না ক্লোজ, দেখো তো ক্লোজ। কোথায় কারেন্ট কারেন্ট যাচ্ছে না। যাচ্ছে না, গুড, কারণ এই যে এখানে কি ডিসকানেক্ট করা। তার মানে তোমার হাতে কি এই সুইচটা আছে, তাহলে তুমি কি করো, এই সুইচটাকে পোলটাকে সরায় জাস্ট কি করো, এইখানে পোলটাকে কানেক্ট করে দাও। তাহলে দেখো তো আমার সার্কিটটা কি কমপ্লিট হলো কিনা। Yes, yes. তার মানে কারেন্ট এখান দিয়ে এসে এখান দিয়ে গিয়ে তোমার লাইটটা কি করবে, জ্বলে উঠবে। এখন মনে করো তুমি 5 তলায় চলে গেলা, 5 তলায় গিয়ে এখন দেখলা কি লাইটটা তো অন, তাহলে তোমার অফ করা দরকার। তুমি কি আবার নিচে নামবা? না, 5 তলায় তোমার কাছে যে সুইচটা আছে সেই সুইচটাকে নিয়ে কি করো, তুমি আবার কানেক্ট করে দাও অন্য প্রান্তে। তাহলে তোমার সার্কিটটা কি ডিসকানেক্ট হয়ে গেল না? তাহলে কি তোমার লাইটটা এখন জ্বলবে? নো ম্যাম। নো। তাহলে এখন কেউ যদি আবার একতলায় আসে, ও কি করবে? ওর কি করার আছে? উপরের থ্রোটাই দিব। এইটাকে ডিসকানেক্ট করে ও আবার কি করবে, জাস্ট এই থ্রোতে কানেক্ট করে দিবে। তাহলে আবার কি কানেকশনটা অফ হবে, ও 5 তলায় যাবে, 5 তলায় গিয়ে আবার এই কানেকশনটা ডিসকানেক্ট করে ও আবার কি করবে, কানেকশনটা এটাতে দিয়ে দিবে। বোঝা গেল? তার মানে একটা সুইচ দিয়েই কি করতে পারতেছে, ও ইন্ডিভিজুয়ালি লাইটটাকে অন অথবা অফ করতে পারতেছে, আবার এই সুইচটা দিয়েও কি করতেছে, অন বা অফ করতে পারতেছে। এটার আরেকটা অ্যাপ্লিকেশন আছে, কোথায় বলো তো? বাসা বাড়িতে ইউজ করি। পানির মোটর যখন তোলো, অনেক সময় দেখো না যে পানির মোটর হচ্ছে নিচ থেকে উপরে তুলতে যেই ইয়েটা এফোর্টটা দিতে হয়, মানে নিচে একটা সুইচ থাকে, অনেক সময় অন করে 5 তলায় যে থাকে উপরে চলে যায়, গিয়ে 5 তলা থেকে আবার কি করে দেয়, সুইচটা অফ করে দেয়, তাই না? এটা হচ্ছে SPDT সুইচের আরেকটা ইউজ। তো এটা কানেকশনটা কিরকম হবে বলতে পারো কেউ? এই কানেকশনটা কিরকম করে দিব কেউ, যে কোনো একজন? ভুল বলো, প্রবলেম নাই, বাট বলতে পারো। ম্যাম লাইট থেকে একটা হ্যাঁ বলো। সুইচের মাঝখানে যাবে। সুইচের মাঝখানে যাবে, ওকে, ভেরি গুড। তার মানে আসো দেখি, আসো তোমার কানেকশনটাই আমি দেই। হ্যাঁ, লাইট থেকে কি করবে, কোন লাইট না বলতে ম্যাম ওই লাইট না আর কি, মানে আমি সোর্স থেকে আসতেছিলাম, এল রেডটা। তাহলে তো লাইট না, তাহলে সেটা হবে কি, মানে লাইট। সোর্সের লাইট। লাইট, গুড গুড। হ্যাঁ, লাইট থেকে আসবে কোথায়, এই সুইচের দিব না এই সুইচের দিব? যে কোনো একটা আপনার ইচ্ছা ম্যাম। ওকে, তাহলে মনে করো এটাতে দিলাম। তারপর তারপর ওইখানের ম্যাম থ্রোতে দুইটা থ্রো দুইটাতে কানেক্ট হবে আর কি। মানে এই থ্রো কানেক্ট হ্যাঁ, হবে এটার থেকে এই সুইচে এই সুইচে, ভেরি গুড। এটার থেকে দিব ওকে, আর এটা থেকে ওইটাকে। ওকে, এক্সিলেন্ট। তারপর ম্যাম এখানে মাঝখানেরটার থেকে যাবে লাইটে, লাইট থেকে এখান নিউট্রাল থেকে? আসবে আরেকটা। হ্যাঁ, এখান থেকে যাবে এখানে, আর এখান থেকে আসবে নিউট্রালে। এক্সিলেন্ট। নিউট্রাল আইডি বলো, আইডি বলো। ম্যাম 105। 105, ভেরি গুড। ওকে, তোমার আজকে অ্যাটেন্ডেন্সে তো ফুল মার্কস পেলা,
ফিউচারের অ্যাটেন্ডেন্সেও ফুল মার্কস। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখো তাহলে আসো দেখি কিভাবে কি। দুইটা থ্রো কানেক্টেড, রাইট? দেখো লাইফ থেকে গেল একটা সুইচের থ্রোতে, আবার আরেকটা সুইচের ইয়ে থেকে গেল কোথায়? আরেকটা ল্যাম্পে, ল্যাম্পের আরেকটা পয়েন্ট গেল কোথায়? নিউট্রালে। ক্লিয়ার? বোঝা গেল? সো সুইচটা যদি অন করো, দুইটা সুইচই যদি এই পাশে দাও তাহলে এই লাইটটা জ্বলে উঠবে। আবার যদি এইটা যদি করো কি, যে মনে করো এটা জ্বললো না, কখন জ্বলবে না? যদি মনে করো যে এইটা থাকলো এই পয়েন্টে আর এইটা থাকলো এই পয়েন্টে, তাহলে কি আমার ল্যাম্প জ্বলবে? নো ম্যাম। যদি এইটাকে নিয়ে আবার এই পয়েন্টে দিয়ে দিই তখন কি আমার ল্যাম্প জ্বলবে? জি ম্যাম, জ্বলবে। ওকে, বোঝা গেল? সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, এই গেল হচ্ছে একটা আমাদের মোটামুটি 5 নাম্বার। ওকে, এখন আসি তোমাদের অ্যাসাইনমেন্টের কিছু কোশ্চেনের দেখাই দেই। কিন্তু আমি কিন্তু তোমাদের সিএসসির তুলনায় আমি একটু হতাশ। কেন জানো? তোমাদের অ্যাটেন্ডেন্স 27 জনের মধ্যে আজকে 23 জন এখন পর্যন্ত আছো। আমি লাস্টেও একটা অ্যাটেন্ডেন্স নিব। তো তোমাদের জন্য যদি লেকচার আমরা প্রিপেয়ার করি কষ্ট করে, তোমরা যদি অ্যাটেন্টিভ না হও তাহলে আসলে লেকচারের কোনো মানে হয় না, কারণ অলরেডি ভিডিও দেয়া আছে। দেয়া আছে না? জি ম্যাম। Yes, রেসপন্স ma'am. করো। লেকচার Record. ভিডিও দেয়া আছে। তো আমার অ্যাকচুয়ালি এত বড় লেকচার দেওয়ার কোনো কিন্তু রিজন ছিল না। ছিল? নো ম্যাম। কিন্তু তোমরা কি এই লেকচারটা যারা আছো তাদের জন্য বলছি না, যারা নাই তারা কিন্তু ডিজার্ভ করো না, রাইট? এবং এটা শুধু যে মার্কসের ক্ষেত্রেই পড়বে তা কিন্তু না, কারণ আজকে আমার মনে হয় যেসব লেকচারে বলেছি ভিডিওতে যে 100% সব কি কভার করেছে আমার মনে হয় না। না ম্যাম, কিছু কোশ্চেন ছিল যেটা আপনি আবার কভার করে দিয়েছেন। তাহলে যদি তোমরা অ্যাটেন্টিভ না থাকো বা ক্লাসে না আসো, নেক্সট টাইম থেকে তোমাদের ক্লাসের ব্রিফিংও হবে এরকম টাইপেরই, তাই না? যে ওকে লেকচার ভিডিও আছে দেখে নিও, এই টাইপের। আচ্ছা আসো, অ্যাসাইনমেন্টের প্রথম কোশ্চেন কি বলেছে? For each of the cases given below, mention where the switches of procedure 2 dependent on each other to turn the lamp on. When the switches are connected in series, when the switches are connected in parallel. এটা কোনটা বলো তো? কোনটা এটা? এইটা না? এটা Yes, না? ma'am. অ্যাসাইনমেন্টের কোশ্চেন যখন প্রসিডিউর 2 তে বলেছে যদি সুইচ দুইটা প্যারালাল থাকে তাহলে কি একজন একজনের উপর ডিপেন্ডেন্ট, নাকি যখন সিরিজে থাকে তখন একজন একজনের উপর ডিপেন্ডেন্ট? ম্যাম, সিরিজে থাকলে ডিপেন্ডেন্ট। সিরিজে থাকলে ডিপেন্ডেন্ট। ওকে, ম্যাম প্যারালাল থাকলে তো একটা বন্ধ করলেও আরেকটা মানে চলবে, রাইট? হ্যাঁ, এর জন্যই yes. তো বলেছে যে এখানে বলেছে যে যখন একজন একজনের উপর প্রসিডিউর 2 তে যখন সিরিজে ছিল তখন কি একজন একজনের উপর ডিপেন্ডেন্ট কিনা, আর যখন প্যারালাল ছিল তখন ডিপেন্ডেন্ট কিনা। তাহলে তোমাদের অ্যানসারটা কি হবে তোমরা জানো? ঠিক আছে? Yes, তাহলে ma'am. লিখতে পারবে অ্যানসার? ওকে। তারপরে বলেছে which method of procedure 4 is preferable and why? মেথড 4টা কি ছিল? 4টা কি ছিল? 4টা কি ছিল? এটা। তার মানে কি একটা সিরিজে ছিল, একটা প্যারালালে ছিল। কোনটা প্রেফারেবল এবং কেন? এটা কি তোমাদের যদি এখন বলা হয় তোমরা বলতে পারবা? Yes, ma'am. কোনটা প্রেফারেবল? ম্যাম প্যারালাল। প্যারালাল, ভেরি গুড। কেন প্রেফারেবল? ম্যাম, দুইটা এটাতে রিজন। voltage দিলে same একটা চলবে, থাকবে। একটা চলবে না। আর প্যারালাল দিলে দুটোই জ্বলবে। দুইটাই জ্বলবে তো, আবার- দুইটাই সিরিজে তো দুইটাই জ্বলবে। একটা নষ্ট হইলে একজন একজনের উপরে ডিপেন্ডেন্ট, তার মানে সিরিজের ক্ষেত্রে যদি একটা বাল্ব নষ্ট হয়ে যায় তাহলে আরেকজন জ্বলবে না, আর প্যারালালের ক্ষেত্রে কি একজন নষ্ট হইলেও আরেকজন জ্বলবে, রাইট? আরেকটা জিনিস আছে, সেটা কি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বা ব্রাইটনেস এর ভ্যারিয়েশন। 3 নম্বরে কি বলেছে? এক্সপ্লেইন দ্য ভ্যারিয়েশনস অফ ব্রাইটনেস লেভেল অফ দ্য টু ল্যাম্প ইন প্রসিডিউর 4। তাহলে কি সেটার অ্যানসারও কি আমরা পেয়েছি আজকে? Yes, ma'am. ব্রাইটনেস Yes, লেভেলটা পেয়েছি, কেন ma'am. ভ্যারি হলো? ওকে। 4 নম্বরে কি বলেছে? হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ প্রসিডিউর 5? প্রসিডিউর 5 এর অ্যাপ্লিকেশন গুলো কি কি? অ্যাপ্লিকেশন গুলো কি কি? প্রসিডিউর 5 কোনটা ছিল মনে নাই? ম্যাম, লাস্টেরটা ম্যাম। অ্যাপ্লিকেশন বলতে ভেরি গুড।
অ্যাপ্লিকেশন বলতে এই যে সিঁড়ি ঘরে যদি লাইট থাকে তাহলে ও তুমি আচ্ছা আচ্ছা হ্যাঁ ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে পারছো না, নিচ থেকেও তুমি অন অফ করতে পারছো, উপরে গেলেও অন অফ করতে পারছো, তাহলে এটা একটা এটা অ্যাপ্লিকেশন। অথবা পানির এক্সাম্পল মোটর, টাইপের। এক্সাম্পল। ma'am. হ্যাঁ, অ্যাপ্লিকেশন বলতে হচ্ছে যে এই সুইচটা তুমি বাস্তবে কোথায় ইউজ করেছো, বুঝা গেল? যেমন ইয়েস মিস। যদি তোমাকে বলা হয় যে তোমার 4 নাম্বারের ক্ষেত্রে প্যারালালের অ্যাপ্লিকেশনটা কোথায়, তুমি কি বলতে পারবা না? যেমন তোমরা যদি আমরা হয় না যে কোনো একটা হোটেলের লবিতে কি হয়, একটা সুইচ অন করার সাথে সাথে অনেকগুলো লাইট একসাথে জ্বলে উঠে না? Yes, জি ma'am. ম্যাম। তাহলে এটা কি, এটা ওর একটা সুবিধা না? প্যারালালে কানেকশন করছি, সুতরাং প্যারালালে সবগুলো সমান, ভোল্টেজ সমান, সবাই ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে জ্বলে উঠতেছে। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখন আসো 5 নম্বরে কি বলেছে? হোয়াট ইজ দ্য ড্রব্যাক অফ দ্য সুইচ কানেকশন অফ দ্য সার্কিট ইন ফিগার 1.2? 1.2 এর এই সার্কিটের ড্রব্যাকটা কোথায়, কেউ কি বলতে পারো? মিস এখানে নিউট্রাল লাইনের সাথে হচ্ছে পুল অ্যাড করা। তাহলে সুবিধা বা অসুবিধা কি? মিস এখানে তো হচ্ছে কারেন্টই যাবে না সুইচের কারণে। নিউট্রাল কেন? নিউট্রাল থেকে তো কারেন্ট তো নিউট্রালে চলে যায়। নিউট্রাল থেকে কারেন্ট সোর্স কিভাবে আসবে? না, এটা কোনো কথা না। কেন বলো? এই তো একটা সুইচ, তাই না? আমি কানেকশনটা কি এরকম, রাইট? ইয়েস মিস। কানেকশন আমার কমপ্লিট। কানেকশন যদি আমার কমপ্লিট হয়, তারপরে যদি আমি কি করি, ল্যাম্পটাকে কানেক্ট করি, তাহলে আমাদের বাল্ব কি ইন্টেলিজেন্ট ডিভাইস? বাল্ব কি ইন্টেলিজেন্ট ডিভাইস? না ম্যাম। ও কি বুঝবে ও আগে আছে না পরে আছে সুইচ? ও কি দেখবে যে ওকে কানেক্ট করার পরে তো আসলে ও সেম একটা ওয়্যার, তাই না? Right, ma'am. মেটাল মেটাল কানেক্ট হয়ে গেল, এটা তো একটা ওয়্যার, তাহলে ও তো জ্বলেই উঠবে, জ্বলবে না? জ্বলবে, ma'am. জ্বলবে, কারণ ও তো ইন্টেলিজেন্ট ডিভাইস না। ঠিক আছে, বোঝা গেল? তার মানে লাইফ থেকে এসে বাল্ব হয়ে নিউট্রালে কমপ্লিট হলেই কি আমার কারেন্টটা জ্বলে মানে ল্যাম্পটা জ্বলে উঠবে, রাইট? তাহলে কি আমার এখানে মানে জ্বলা বা নেভার ক্ষেত্রে কোনো প্রায়োরিটি আছে? না। না। তাহলে প্রবলেমটা কি হতে পারে? প্রবলেমটা হতে পারে সেফটি ইস্যু। আচ্ছা, লাইটটা এটা তুমি কানেক্ট করলে তোমার এই ল্যাম্পটা কি করবে? জ্বলবে। এতটুকু ক্লিয়ার? মানে আসলে জ্বলা বা নিভার ক্ষেত্রে এখানে কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হবে আমাদের কখন? এই যে মনে করো কোনো কারণে এই তারের এখানে ইনসুলেশনটা ক্ষয়ে গেল। যখনই কোনো একটা তার দিয়ে কানেকশন থাকে, এখানে কি একটা ইনসুলেশন থাকে না? Yes, জি ma'am. ম্যাম। আচ্ছা, ইনসুলেশন যখন থাকে তখন কোনো কারণে ইনসুলেশন যদি ক্ষয়ে যায়, তো তুমি তো নিশ্চয়ই মাটিতে দাঁড়াই কাজ করবা, নাকি? তুমি তো হাওয়ায় ভেসে কাজ করবা না, করবা? No, ma'am. তো মাটিতে দাঁড়ায় যদি কাজ করো এবং তখন যদি তুমি কানেকশনটা সুইচে দিয়ে দাও, তখন তোমার কি প্রবলেমটা হবে? লাইটটা জ্বলবে, ফাইন, এটাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? টেকনিক্যালি কোনো সমস্যা নাই, কিন্তু একটা প্রবলেম আছে। মানে কারেন্ট ম্যাম ডিভাইড হয়ে আমার উপর দিয়েও যাবে আবার রাইট, বাল্বেও যাবে। দিয়ে তুমি এই যে দেখো সূর্যমুখী ফুল হয়ে যাবা, দেখতে পাইছো? জি ম্যাম। সূর্যমুখী ফুল হবা এবং তুমি যেটা করবা, একটা ভালো ধরনের শক খাবা, শক হয়ে তুমি হয়ে যাবা কি, কালো হয়ে যাবা। ওই যে সিনেমায় দেখায় না যে শক খাইছে, শক খেয়ে কালো হয়ে গেছে, এই টাইপের হয়ে যাবা। সুতরাং এটা একটা সেফটি ইস্যু, কারণ এখানে যখনই ইনসুলেশন ক্ষয়ে যাবে, তুমি হাত দিচ্ছ, তখনই কি হবে? অলওয়েজ ও কিন্তু রেডি, কারণ তুমি তো মাটিতে দাঁড়ায় কাজ করবা, তাই না? তো কারেন্ট এখান দিয়ে এসে কি করবে? কারেন্ট এসে ও তোমাকে খুঁজে পাবে। আর যখনই ও কারেন্ট তোমাকে খুঁজে পাবে, তখনই ও কি করবে না? কারেন্টটা তোমার মধ্যে দিয়ে চলে যাবে। বোঝা গেল? তাহলে এই সুইচের আসলে কি কোনো ইউজ থাকলো? সুইচ আসলে আমরা করতেছি অপারেট করার জন্য, ওকে ফাইন, কিন্তু যদি সুইচটা এখানে কানেকশন থাকে, তাহলে তো আসলে তুমি কোনোভাবে বাঁচতেছো না, বাঁচতেছো? তুমি যদি ল্যাম্পটা অন বা অফ করো, তারপরেও কি হবে? কারেন্টটা তোমার মধ্যে দিয়েই পাস হবে। কিন্তু যদি আমার এই সুইচটা নিউট্রালে না থেকে আমার এই সুইচটা যদি লাইভের সাথে থাকতো, তাহলে কি হতো? লাইভের সাথে যদি থাকতো, তাহলে যেটা সুবিধা হতো কি, তুমি কাজ করার আগে কি করতেছো এটা তো ওয়্যার হতো, তখন তাহলে কি হতো? এই, তাই না?
এই তাহলে কি হতো, তুমি যখনই কাজ করছো ইনসুলেশন যদি তুমি দেখো ওকে ইনসুলেশন ক্ষয়ে আছে, তাহলে তুমি এই সুইচটাকে অফ করে দাও, তাহলে লাইফ থেকে তো কারেন্ট আসতেই পারবে না, পারবে? তুমি তোমার বাল্বটাকে সুন্দর মতো রিপেয়ার করো, রিপেয়ার করে আবার সুইচটা অন করে দাও, তাহলে এই বাল্বটা চলে উঠবে। কিন্তু যদি এখানে রাখো, নিচে রাখো, যেটা সমস্যা হচ্ছে কি, ও অলওয়েজ কারেন্ট পাস করার জন্য ও তোমাকে পাবে, তোমাকে পেলেই কি করবে, তুমি একটা ভালো ধরনের শক খাবা। ক্লিয়ার? তাহলে ড্রব্যাকটা কোথায় বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো, আমি আবার বুঝাবো। ড্রব্যাকটা কি বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি ম্যাম, বাট ড্রব্যাকটা অ্যাকচুয়ালি মানে কি বোঝাচ্ছে ম্যাম? মানে এটার ড্রব্যাকটা meaning কি? বোঝাচ্ছে নেগেটিভিটিটা কি, নেগেটিভ ইম্প্যাক্টটা কি, ও আচ্ছা। ঠিক আছে, যে নেগেটিভ ইম্প্যাক্টটা কি, কেন সুইচটা আমি আসলে লাইভের সাথে দিলে আমার সুবিধা কি বা নিউট্রালের সাথে দিলে আমার সুবিধাটা কি। লাইট ma'am. জ্বলা বা নিভার ক্ষেত্রে ও কোনো কিছুই হ্যাম্পার করবে না, লাইভে থাকুক বা নিউট্রালে থাকুক ও জ্বলবেই। কিন্তু যদি নিউট্রালে থাকে যেটা হয় সেফটি ইস্যু হয়। লাইভের যদি থাকতো সুইচটা, তুমি সুইচটাকে অফ করে দিয়ে কাজ করতা, তাহলে তোমার পর্যন্ত কারেন্ট আসার কোনো প্রশ্নই থাকতো না। কিন্তু তুমি যদি সুইচটাকে নিউট্রালের সাথে কানেক্ট করো, তুমি দেখো তুমি যখনই বাল্বটাকে কানেক্ট করতে যাবা তখনই কি তুমি কানেক্টেড হয়ে যাচ্ছ না গ্রাউন্ডের সাথে? ইয়েস ম্যাম। এটাই এখন বলো। তার মানে হলো আমি যে সুইচ অফ করে ভালভ ঠিক করে কাজ করবো, তারপর মানে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি সেফ থাকলা। বোঝা গেল? তো এই হলো আমাদের আজকের পড়া। তো কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? ওকে, আমি একটা ফাইনাল অ্যাটেন্ডেন্স নিব। রোল নাম্বার 95, ইয়েস ম্যাম। ন্যাপ 52, ইয়েস ম্যাম। 113, Yes, ma'am. 102, প্রেজেন্ট ম্যাম। 105, ইয়েস ম্যাম। 111, Yes, ma'am. 89, প্রেজেন্ট মিস। 100, 91, Present, miss. 101, Yes, ma'am. 125, Yes, ma'am. 88, 103, Yes, ma'am. 88 Yes, ma'am. আছো? Ma'am, Eh. 18 and 88. 88, Oh, the B1 er. ম্যাম 88 তো B1। 88 B1 তাহলে Ma'am, 88 Ma'am, এখানে real. আসলো কিভাবে? 88 ম্যাম, রিয়াড আছে তো? ও এটা কি রিয়াড 88? জি ম্যাম। ওকে, রিয়াড 88 এ তাহলে বাবা না এর আইডিটা বলো। 1801040888 1801040888 ওকে 88 আছো। 103, ইয়েস ম্যাম। 99, ইয়েস ম্যাম। 98, 98 নেই, 109, Present, ma'am. 94, Present, ma'am. 114, 114 আছো? 114 নেই, 104, Yes, ma'am. 112, ইয়েস ম্যাম। 112 কি দুইবার আছো? রিয়ার তো মনে হয় দুইটা নাই, তাই না? না ম্যাম। ওকে, ম্যাম 1 to 5 মেবি রিয়াড ছিল, ফার্স্টে Ma'am, যাকে 125 কল Riyad. করছেন। কোনটা 105? 125. 125 ম্যাম। 125, ম্যাম 052 রিয়াড। 090 ম্যাম, রিয়েট ম্যাম। 180104 88 তো আছো, আর 92 82 কই নাই? 93, 106, ইয়েস ম্যাম। 90, 90 আছো? ম্যাম 90 রিয়াড। 90 রিয়াড, 90 রিয়াডের আইডি বলো। 180104 18010490। আচ্ছা, 90 আছো? আর 108 আছো? Yes, ma'am. ওকে, তাহলে রিয়াড আমাদের দুইজন, একজন 88 আর একজন কত? 90। 90। Ma'am, 125 না Riyad. ম্যাম, আরো দুইজন আছে। 050 Riyad. টোটাল 4 জন। সরি, আরেকবার বলো। 125, 19, 01, 04, 125. 19, 01, 04, 125. 125। হ্যাঁ, 125 এটা রিয়াড, তাই তো? জি, ম্যাম, আরেকটা ফার্স্টে আছে ওইটা 1901040552।
52 আচ্ছা 1901040552 আর রেগুলারের আপনাদের একজনের ইয়ে বলেন তো 1902041112 তাই তো ওকে ম্যাডাম জি ম্যাডাম ম্যাম ওই 114 ম্যাডাম আমাকে মেসেজ দিছে ম্যাম ওর ওয়াইফাই চলে গেছে ওকে প্রবলেম নাই অ্যাবসেন্ট তো অ্যাবসেন্টই আচ্ছা তাহলে হচ্ছে আপনাদের যেটা হলো যে আজকের দিন যারা আসেনি তাদেরকে বলে দিবেন যে আপনাদের প্রেজেন্ট থেকে অলরেডি 50 মার্কস ডিডাক্ট করা হলো 50% ওকে এবং এদের পারফরমেন্স থেকেও মাইনাস করা হবে -5 আর আজকে যারা যারা আসছেন এবং রেসপন্স করছেন তাদের এই বোনাসগুলো কাউন্ট হবে এবং এগুলো সিরিয়াসলি কাউন্ট হবে ঠিক আছে এবং আমি আরেকটা জিনিস বলে দিই আমি কিন্তু মার্কসের ব্যাপারে অনেক স্ট্রিক্ট তুমি যদি মার্কস পাও তুমি ডেফিনেটলি মার্কস পাবা আমার থেকে অনেক বেশি কিন্তু তোমরা যদি সিনসিয়ার না থাকো তাহলে ডেফিনেটলি তোমরা মার্কস আমার থেকে পাবা না এতটুকু সিওরিটি আমি তোমাদের দিচ্ছি মানে যার যার ন্যায্য নাম্বার তোমরা ন্যায্য ভাবেই পাবা সো ক্লাসে সিনসিয়ারিটি এবং ভাইবার কোশ্চেন ইজি হবে এটা ভাবার কোনো কারণ নাই আমি ভয় দেখাচ্ছি না বাট ডেফিনেটলি ক্লাসে সিনসিয়ার থাকতে হবে এবং ক্লাসে অ্যাটেন্ড করতে হবে আর যদি মনে করো ম্যাডাম আপনাদের লেকচার ভিডিওটাই মোর দ্যান ইনাফ আমরা লেকচার ভিডিও দেখে 100% বুঝি তাইলে এটাও বলবা নেক্সট দিন থেকে আমার এফোর্ট হবে একদম জাস্ট লেকচার ভিডিও অ্যান্ড তোমাদের লেকচার যেই জিনিসটা ম্যাটেরিয়াল থাকবে ক্লাসে আমরা এত এফোর্ট দিবই না বোঝা গেল সো প্রেফারেন্স তোমাদের উপরে তোমরা যদি মনে করো যে না ক্লাসের লেকচারটা খুব বেশি হেভি হয়ে যাচ্ছে আমাদের কোনো সমস্যা নাই আমি লেকচার তোমাদের এখানে এসে তোমরা ভিডিও দেখেছো এরপরে থেকে অন করে বলবো কারো প্রবলেম আছে কিনা বলো আমি প্রবলেম সলভ করে দিব তোমরা কোনটা প্রেফার করো কারণ ডেফিনেটলি সকালের 8টা ক্লাস করাটা তোমাদের জন্য ডিফিকাল্ট আমার জন্য ডিফিকাল্ট রাইট কিন্তু যদি ক্লাসের মর্ম না থাকে বা ক্লাসের যদি ভ্যালু না দাও তাহলে আমারও কোনো সমস্যা নাই তাহলে তো আমি আরো ভালো কারণ লেকচার ভিডিও সবই করা আছে তোমরা দেখেই নিতে পারছো এরপর থেকে জাস্ট প্রবলেম ডিসকাশন হবে ঠিক আছে ওকে এটাই মনে হয় বেটার হবে কারণ আসলে তো বোরিং লাগে এত এত লেকচার তো শোনা যায় না যায় না ম্যাম অনেক কিছু তো ডিটেইলসে জানা গেল ডিটেলসে জানা গেল বাবা এখন ডিটেইলে তো আপনারা সব অ্যাটেন্টিভ হচ্ছেন না তাহলে নেক্সট ক্লাস থেকে যারা যারা অ্যাটেন্টিভ হবো তাড়াতাড়ি আসবো তাই তো জি ম্যাম ওকে ঠিক আছে ম্যাম 2-4 জনের জন্য আমরা 23 জন ছাড়া না না এই জন্যই তো পড়ালাম তোমাদের 23 জনের জন্যই তো আমার ক্লাস করানো বাকি যারা আসেনি তাদের জন্য তো ক্লাস করানো না আমি বলছি তোমাদেরকে যে যদি মনে করো তোমাদের ওভারঅল ক্লাসের কথাই আমি বলছি তোমাদের যদি মনে হয় আনমিউট হতে পারো সমস্যা নাই তোমাদের ওভারঅল ক্লাসের কথাই বলছি তোমাদের যদি মনে হয় যে লেকচার গুলো আমাদের জন্য হেভি হচ্ছে দেন তোমরা বলতে পারো আমি লেকচার মানে ইয়ে করে দিব কোনো সমস্যা নাই মানে লেকচার কমাই দিব কারণ তোমরা যদি মনে করো না আমরা ক্লাসে এত লেকচারের দরকার নাই ভিডিওতেই আমরা মোটামুটি ভালো বুঝে যাই সো ক্লাসের লেকচারটা বোরিং লাগে সেটা জানাতে হবে তাহলে আর ক্লাসের লেকচার নেক্সট টাইম থেকে দিব না সেটা বলছি আর যদি মনে করো না ম্যাডাম লেকচারটা শুনলে বুঝতে পারছি তাহলে তো কোনো সমস্যাই নেই তো লেকচার দিচ্ছি বোঝা গেল ইয়েস ম্যাম প্রি রেকর্ডেড ভিডিও ম্যাম ভালোভাবে বুঝতে হলে তো ম্যাম লেকচার লাগবে ম্যাম লেকচার দিলে ম্যাম ভালো হয় আমাদের জন্য আচ্ছা ঠিক আছে সেটাই জিজ্ঞেস করলাম যে লেকচার দিলে ভালো যদি হয় তাহলে তো খুবই ভালো প্রি রেকর্ডেড ভিডিও তো দেয়াই আছে ও সেটা তো তোমরা দেখছোই বাট লেকচারটা হচ্ছে যেটা হচ্ছে লেকচারে তোমরা যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা আমরা আবার দেখা যায় যে একটা ডিসকাস করতে পারি হ্যাঁ বা লেকচারে যেভাবে কানেকশন গুলো তোমরা আরেকটু মনে হয় ডিটেইলিং এ বুঝতেছো সেটা তো আসলে তুমি রেকর্ডিং এ বুঝতে পারছো ডেফিনেটলি রেকর্ডিং তো ভালোই হয়েছে কিন্তু তারপরেও তুমি যেভাবে তুমি ক্লাস লেকচারে কানেকশন গুলা ধরে ধরে যেটা তুমি ক্লাসে দিতা ওভাবেই করে দেওয়ার চেষ্টা করছি এখন বুঝছো কতটুকু সেটা তোমাদের উপরে বুঝতে পারছো ইয়েস আচ্ছা ম্যাম মোটামুটি আছে ক্লাস বোঝা গেল বুঝতে পেরেছো আজকে ক্লাসটা জি ম্যাম ইয়েস ম্যাম ঠিক আছে বাবা তাহলে আজকে এখানে শেষ করি আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দিব ওখানে অ্যাসাইনমেন্ট গুলো সবাই জমা দিবা
ঠিক আছে, মানে ল্যাব রিপোর্টটা মোটামুটি ল্যাব রিপোর্টে যেসব কোশ্চেনের অ্যাসাইনমেন্টের অ্যান্সার ছিল দিয়ে দিয়েছি। আর রিপোর্টটা কিভাবে লিখতে হবে সেটা গত ক্লাসে স্যার আপনাদের দেখাই দিছিল, তাই না? তো রিপোর্টটা আমরা লিখে ফেলবো ওইভাবে, ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল। জি ম্যাম বলেন। ম্যাম এই যে কোশ্চেনের অ্যান্সার গুলো কি আমরা বর্ণনা আকারে দিব না কিছু ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দিয়ে? যেখানে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আছে সেখানে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দিবা, আর যেখানে মনে করো তোমার বর্ণনা দেয়ার বর্ণনা দিবা। আমি তো কোশ্চেন গুলো ডিসকাস করেই দিয়েছি। ধরো যেখানে 1 2 আগে যে তোমরা কোশ্চেন তুলবা, কোশ্চেন তুলে তারপর অ্যান্সারটা লিখবা। এখন যেখানে দেয়া আছে যে ব্রাইটনেস এর ভ্যারিয়েশনটা কি, সেটা তুমি একটা ম্যাথ দিয়ে যদি বুঝাও এটা ক্লিয়ার হয় না? বুঝতে পারছো? জি ম্যাম। ওইটা ম্যাথ দিয়ে বুঝাবা। আর যদি মনে করো যেমন হচ্ছে সিরিজ প্যারালালের ক্ষেত্রে ডিফারেন্সটা কি, সেটা তো তোমাকে লিখেই বুঝাইতে হবে যে সিরিজ হলে ডিপেন্ডেন্ট কি আর প্যারালাল হলে ইন্ডিপেন্ডেন্ট। এটা তো আর ইয়ের কিছু নাই। ল্যাব রিপোর্ট বলতেই যে তোমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেনের গুলো অনেক বড় বড় অ্যান্সার লিখবা তা না, একদম অল্পের মধ্যে যদি তুমি আমাকে অ্যান্সারটা বুঝাই দিতে পারো সেটাই হচ্ছে বেস্ট, কারণ তোমরা তো ইঞ্জিনিয়ার। অল্প কথায় মেইন জিনিসটা কমপ্লিট করবা, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, আর কোনো প্রশ্ন? ম্যাম জি ম্যাম। ম্যাম 9-5 ডাকার সময় মনে হয় ম্যাম আমি আনমিউট করে অ্যাটেন্ডেন্স দিছি ম্যাম, একটু চেক রোল করবেন? নাম্বার 95? জি ম্যাম। না, দিয়েছো, ঠিক ও আছে। থ্যাংক ইউ ম্যাম। ওকে হ্যাঁ ওকে, ঠিক আছে বাবা, তাহলে আল্লাহ হাফেজ, নেক্সট দিন ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।